তবে আজকে আপনাদের একটা শিক্ষা দিয়ে যাই, আপনারা 1 মাস করবেন, যদি করার পর যদি আপনাদের ফল না হয় আমাকে ফোন করবেন। কি করবেন একটা একটা করে শুনে রাখুন, শাস্ত্রের কথা। যদি করতে পারেন 1 মাস করুন, দেখুন আপনার জীবন পাল্টে যাবে। আপনি ভাবতেই পারবেন না আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন। যারা কোনোদিন করেন নাই, যারা করবেন আর যারা করেন তাদের জন্য বলি, রাত্রিবেলায় যখন শোবেন, আজকে বাড়িতে গিয়ে রাত্রিবেলায় যখন শোবেন, সবাই শুনে রাখুন, বালিশে মাথাটা দেবেন। তখন কি বলবেন? ওং পদ্মনাভায় নমঃ। ওং পদ্মনাভায় নমঃ। ওং পদ্মনাভায় নমঃ। ওং পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ ভগবান বিষ্ণুর নাম। আপনি বিছানাতে শোবেন তখন এই নামটা করবেন। যদি না করতে পারেন এইটা করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি হরিনাম করতে করতে শুয়ে পড়ুন। সবার কাছে নিবেদন রইল, কথাগুলো শুনবেন। যটা কথা বলবো এই কথাগুলো কালকে ব্যবহার করার চেষ্টা করবেন। আজ রাত্রি থেকে, রাবণ কাল করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই, বলা যায় না। আজকে রাত্রিতে বাড়ি যাবেন গ্যারান্টি নাই। ওই জন্য বাড়ি যদি যান তাহলে রাত্রিবেলায় শোবেন, সবার সময় এই কাজটা করবেন। কেন করবেন না? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বলা যায় না আজকে বালিশে মাথা দিলেন, কালকে সকালে চোখ খুলবেন, গ্যারান্টি নাই। বলা তো যায় না, চলে যেতে পারেন। যাবার আগে নামটা করা থাকলে আপনার বৈকুণ্ঠ ধামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে থাকে। এই জন্য শুনে নিন, প্রথম কাজ কি হবে মা? সবাই শুনবেন, বিছানায় শোবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে। একবার নয় আপনি 10 বার বলবেন চোখ মুজে, শান্তিতে ঘুম হবে। সকালবেলায় যখন উঠবেন, আপনি যে রুমে শুয়ে থাকেন সেই রুমে যেন ঠাকুর ঘর না থাকে। আপনারা যারা যে রুমে স্বামী স্ত্রী হোক বা নিজেরা হোক শুয়ে থাকেন, সেই রুমে কিন্তু ঠাকুর ঘর নয়। সেই রুমে ঠাকুর ঘর রাখা মহা 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 অন্যায়। প্রশ্ন জাগবে আপনাদের, দাদা আমি তো গরিব মানুষ, আমার একটাই রুম, ওইখানে খাই, ওইখানেই শুই, ওইখানেই কাজ করি, যা বাড়ির কাজ, তা আমি কি করব? আপনার জন্য বিধান দেওয়া আছে। যদি কারো একটাই রুম থাকে আর সবার অন্য কোনো রুম থাকে না, কোনো ব্যবস্থা না থাকে, গরিব আপনি হতে পারেন, আপনি ওইখানে একটা ছোট্ট সিংহাসন করে গোবিন্দকে রাখতে পারেন ওই রুমটাতেই। কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে। সেটা কি? আপনি যখন রাত্রিবেলায় শোবেন তখন কিন্তু ওই ঠাকুরটাকে একটু পর্দা দিয়ে আড়াল করে দেবেন, আবার সকালবেলায় পর্দা খুলবেন। এটা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি সব সময় ঠাকুরটাকে একটা পর্দা দিয়ে আড়াল করে দেবেন। সন্ধ্যেবেলায় ধূপটুপ দেওয়ার পর ধূপটা নিভে যাবে, প্রদীপ নিভে যাবে, তারপর আপনি কি করবেন না ওটাকে সুন্দর করে, এদিকে দেখান, সুন্দর করে আপনি একটা পর্দা দিয়ে দেবেন। আর যদি আপনার রুম থাকে তাহলে ওইখানে ঠাকুর ঘর রাখবেন না। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারেন দেওয়ালে রাধাকৃষ্ণের ছবি থাকলে ভালো, না থাকলে একটা কাজ করবেন, থাকলেও কাজ করবেন, না থাকলেও করবেন। কি করবেন? এই দেখুন, कराग्गे बसते लक्ष्मी करमूले तु सरस्वती कर मध्ये गोविंदम प्रभाते कर दर्शनम। मायरा सकाल बेलाय घुम थेके उठे निजेर हातटाके देखबेन। सबार काछे निवेदन रइल, एकटा एकटा करे बोलबो, एकटा एकटा करे मुखस्थ करिए देबो। आपनादेरके एखोनी जिज्ञेस करब, रात्रि बेलाय बालिशे माथा दिए कि करबेन? हरे कृष्ण महामंत्र कबार करबेन? 1 থেকে 10 बार बोलते बोलते घुमिए पड़बेन। घुम ना एले अपनी मोबाइलटा लागालेन, एक भजन गान लागिए दिलेन, भागवत पाठ लागिए दिलेन, सुनते सुनते घुमिए गेलेन। अपनी भालो किछु सुनते सुनते घुमान। सकाल बेलाय घुम थेके उठबेन, अपनी हातटाके देखबेन केन? कराग्गे बसते लक्ष्मी करमूले तु सरस्वती कर मध्ये गोविंदम प्रभाते कर दर्शनम। सबाई ताकान आमार दिके, एइखाने किन्तु मा लक्ष्मी आछे। कराग्गे बसते लक्ष्मी, ताकान एदिके।
বসতি লক্ষ্মী। এখানে লক্ষ্মী আছে, এখানে কি আছে? করমূলে তু সরস্বতী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, করমূলে গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। প্রভাতে কর দর্শন। বা হাতটা নয়, তবে তার আগে একটা কাজ আছে, শিখে নিন, কাল থেকে ব্যবহার করবেন। জীবন যদি সুন্দর না হয় ফোন করবেন আমাকে। এই দেখুন, ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, তারপর নিজে হাতটাকে দেখবেন। হাত থেকে দেখার পর আপনি মাথায় ঠেকাবেন। এবার যদি আপনার সময় থাকে তো ভালো, সকালে ঘুম থেকে উঠে স্নান করে, সময় যদি থাকে তাহলে আপনি স্নান করে গুরুমন্ত্র ভজন করবেন। আজ সময়ের খুব চাপ থাকে, আপনি বিছানাতে শুয়ে শুয়েই গুরুমন্ত্র জপ করতে পারেন। অনেকে প্রশ্ন করবেন, বসে আছেন যারা, প্রদীপ বাবু আপনি বিছানাতে শুয়ে শুয়ে গুরুমন্ত্র জপ করতে বলছেন, বিছানা অপবিত্র জায়গা, নাম হয়? হয়। বলবেন কেন হয়? মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা গিয়েছিল, তার নাম গোপাল, মাত্র 5 বছর বয়স। তা মহাপ্রভু পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে। তো মহাপ্রভু যখন পায়খানা থেকে ফিরল, গোপাল জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রভু, তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, তুই বুঝবি না গোপাল। গোপাল বলছে, আমি বুঝবো না কেন, আমি তোমার সঙ্গে আছি, বোঝাতে তোমাকে হবেই। বলে কি না, ওই সময় আমার জীবটা হরিনাম করে, তো ওই সময় অপবিত্র অবস্থায় থাকি, যদি হরিনাম করি তাহলে পাপ হয়ে যাবে, ওই জন্য আমি করি না। গোপাল বলছে, প্রভু তুমি আমাকে গল্প শোনালে বেকার। বলে কেন? তুমি তো সারা জীবন এই গল্পই শোনালে যে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কেউ পায়খানায় বসেছে, তা যদি বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে কি হরিনাম করতে পারবে না? তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুই আমার গুরু। আচ্ছা বলুন তো, 5 বছর সেটা গুরু হলো কেন? আপনারা যারা গুরুমন্ত্র কানে নেন, এটা হচ্ছে দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু কারা? যার কাছ থেকে কিছু শিখে নিন। আপনার থেকে ছোট হতে পারে, আপনার চাইতে বড় হতে পারে, এরা গুরু হয়ে যায়। যার কাছে কিছু জীবনে শিখলেন, তিনি আপনার গুরু, তাকে গুরু রূপে মানবেন আপনি, আপনার জীবন সুন্দর হবে। তার কাছ থেকে শিখবেন কিছু, আপনি গুরু রূপে ধারণ করবেন, আপনার জীবনে লাভ হবে। লক্ষ্য করুন, তাহলে কি বললাম? বিছানাতেই গুরুমন্ত্র ভজনা করে নেবেন, কোনো পাপ নেই। কেন? মহাপ্রভু সেই দিন প্রচার করেছিলেন, খাইতে শুইতে যথা তথা। তারপর কাল দেশ নিয়ম নাই, কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। বলছে কোনো কালের নিয়ম নেই, কোনো সময়ের ব্যাপার নেই, যেখানে সেখানে আপনি হরিনাম করছেন। আপনি রাস্তা দিয়ে যাবেন, হরিনাম করবেন, আপনি খাবেন তাও হরিনাম করবেন, আপনি শোবেন তাও হরিনাম করবেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতেই কিন্তু হরিনাম করা আপনাদের অভ্যাস থাকতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, দ্বিতীয় কাজ কি মা? এইদিকে আপনি যখন বিছানা থেকে নামবেন, মাটিতে পা দেবেন। দাদা ভাইরা, মায়েরা, কাল থেকে মাটিতে পা দেওয়ার আগে ছপ্পর থেকে আপনি মাটিতে পা দিচ্ছেন, তক্তা থেকে মাটিতে পা দিচ্ছেন, খাট থেকে মাটিতে পা দিচ্ছেন, কিংবা বিছানা থেকে আপনি মাটিতে পা দিচ্ছেন, পা দেবার আগে ওই মাটিটাকে আপনি প্রণাম করবেন। প্রশ্ন করবেন, প্রণাম করব কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে মহাপ্রভুর জন্ম। যার চরণধুলি ওই মাটিতে আছে, তাদেরকে প্রণাম করে তারপর পা নামাতে হয়। বিদেশ থেকে মানুষগুলো যখন ভারতবর্ষের মাটিতে আসে বাবা, তখন দেখবেন এরোপ্লেন থেকে আগে মাথাটা নিচে নামায়। কেন না? ভগবানকে আগে প্রণাম জানায়। কেন? এটা ভগবানের মাটি, আমাদের যেমন তেমন মাটি নয়। ওই জন্য যে যেখানে বসে আছেন, কি বললাম, মায়েরা কিন্তু নামবার সময় বাঁ পাটা আগে নামাবেন, আর ছেলেরা, দাদা ভাইয়েরা যখন বাবারা নামাবেন তখন ডান পাটা আগে নামাবেন। এই কটা কাজ আপনাদের বলে দিলাম, আপনারা 1 মাস করুন, আপনার জীবন সুন্দর হবে। আর একবার আমি রিভাইজ দিয়ে দিচ্ছি, সবাই শুনে নিন। আজকে রাত্রিতে শোবার সময় আপনি বালিশে মাথাটা দেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে শোবেন। 1, কালকে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, চোখটাকে হরে কৃষ্ণ বলে আপনি চোখটাকে দুবার এরকম করে নেড়ে নেবেন আঙুল দিয়ে, তারপর নিজের হাতটাকে দর্শন করবেন। দর্শন করে কি করবেন? অনেকক্ষণ ধরে দর্শন করবেন, হরে কৃষ্ণ নাম করবেন, মাথায় ঠেকাবেন। তারপর কি করবেন? আপনি বিছানাতেই গুরুমন্ত্র ভজন করে নেবেন। তারপর কি করবেন? মাটিতে পা নামাবার আগে মাটিটাকে প্রণাম করে নেবেন। পুরুষ মানুষ ডান পাটা আগে নামাবে, মেয়েরা বাঁ পাটা আগে নামাবে। ভগবান সবসময় ভক্তের মঙ্গল চাই। এই যে আপনারা কীর্তন শুনতে আসছেন না, আপনাদের মঙ্গল কিন্তু ভগবান চাইছে।
এই যে আপনারা ভগবানকে আশ্রয় করে বসে আছেন, আমি যখন এখানে এলাম না, যিনি আমাকে গাড়িতে আনলেন তিনি লক্ষ্য করেন নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম হঠাৎ ওখানে একটা খুঁটিতে, বাঁশের খুঁটিতে একটা ছেলে ধরে বনবন বনবন করে ঘুরছে। আমি এখানে দেখলাম একটা ছেলে না বাঁশের খুঁটিটাকে ধরে ওখানে বনবন বনবন করে ঘুরছে, বাচ্চা ছেলে। আমি ভাবলাম পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, একজন তেরে এলো, স্যার স্যার পড়ে যাবি পড়ে যাবি, কিন্তু ও পড়বে না। কেন বলুন তো? ও যে বাঁশটাকে আশ্রয় করে আছে, ওর পড়ার ভয় থাকবে না। এই জন্য আপনারা যে কীর্তন আজ শুনছেন না, আজকে তো গোবিন্দকে আশ্রয় করে বসে আছেন, আপনাদের পড়ার ভয় নাই। আপনারা আজকে জমা দিয়ে দিলেন, আপনি পরে পাবেন। আজকে যদি পরিশ্রম করে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা, আজকে পরিশ্রম করে কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা জমা দেয়, 10 বছর পরে ডবল হয়। আপনি হরিনামের ব্যাংকে যত বসলেন, হরিনামের ব্যাংকে বসে আজকে হলো হরিধ্বনি উলুধ্বনি দিলেন, ওটা কিন্তু আপনার জমা রইল, আপনি 10 বছর পরে আবার ডবল করে ফেরত পাবেন। সেদিন বুঝবেন আমি কি করেছিলাম। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, এমনও হতে পারে একদিন একটা বিরাট কৃপা আপনার হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না কি করে কৃপাটা হলো। কেন? এই আজকের দিনগুলোতে হরিবাসরে বসছেন বলে গোবিন্দের কৃপা কিন্তু আপনার তৈরি হয়ে যায়। আমি দেখেছি বড় বড় ব্যবসায়ীরা, বিরাট বিরাট ব্যবসায়ীরা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকে, ব্যবসার কাজে ব্যস্ত থাকে, কিন্তু হরিনাম যখন হয় তখন চুপচাপ বসে। কেন বলুন তো? ওরা জানে হরির কৃপা ছাড়া এগোতে কোনো দিন পারবো না। হরির কৃপা চাই, হরির কৃপা ছাড়া কোনোদিন এগোতে পারা যায় না। এই জন্য আপনারা আজকে মঙ্গল পাবেন, ভগবানের কৃপা পাবেন, আশীর্বাদ পাবেন, ছেলে মেয়ে নিয়ে সুখে থাকবেন যদি গোবিন্দের নাম আপনারা শ্রবণ করতে পারেন। আমি একটা কথা বলে যাই, যে যেখানে আছেন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা হিন্দু জাতির। আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, যাকে মেসেজ করবেন তার নিচে হরে কৃষ্ণ লিখবেন কিংবা জয় নিতাই লিখবেন। যে যেখানে বসে আছেন, আমার ভাইগুলোর কাছে নিবেদন রইল, কাউকে মেসেজ আপনি করেন, কিন্তু মেসেজ করার সময় এই কথাগুলো মাথায় রাখবেন, নিচে লিখে দেবেন হরে কৃষ্ণ কিংবা জয় রাধে কিংবা জয় নিতাই। কেন বলুন তো? আপনার তো হলো, আপনার মেসেজটা যে পড়বে তারও কিন্তু হয়ে গেল। মোবাইলের রিংটোনটা হিন্দি সিনেমার গান দিয়ে নয়, কিন্তু যতগুলো ছেলে এখানে এসছে, যতগুলো কম বয়সের মেয়ে এখানে এসছে, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, মোবাইলের রিংটোনটা হিন্দি সিনেমা বাংলা সিনেমার গান দিয়ে নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র ভরে দিন। ওই মন্ত্রের যখন গান বাজবে না, যে শুনবে তারও লাভ হবে, ওই পাশ থেকে যে শুনবে তারও লাভ হবে, আপনার অপরের সবরের লাভ হবে। এই দেখুন, একজন ব্যাংক ম্যানেজার আমাদের বাড়িতে এসেছিল, তা আমি একদিন দেখেছিলাম, সেখানে একটা সুন্দর করে, দেখুন কত জ্ঞানী লোক, সেখানে সুন্দর করে একটা পোস্টার দিয়েছে, নিয়ে লিখেছে, আমাকে একটু মনে পড়িয়ে দেবেন আমি কৃষ্ণকে ভুলে যাচ্ছি কিনা। এমন মানুষ দেখেছেন? এখানে লিখে দিয়েছে একটা পোস্টার দিয়ে, ছোট্ট কাগজ দিয়ে, হ্যাঁ, আমাকে বুঝিয়ে দেবেন যে আমি কৃষ্ণকে ভুলে যাচ্ছি কিনা, মানে হরে কৃষ্ণ বলুন, তাহলে আমার লাভ আছে আর কি, মানে আমি কৃষ্ণকে যেন ভুলতে না পারি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কিন্তু ভগবানের নাম করবেন, কৃষ্ণ কথা শুনবেন, আপনাদের জীবন শুদ্ধ হবে, আপনাদের জীবন সুন্দর হবে, আপনারা সবাই ভালো থাকবেন, আর কৃপা করে আপনাদের গোবিন্দের কৃপা হোক। আসুন, আজকে আমাদের একটাই কথা, কালীয় দমন কৃষ্ণ করেছিল খুব বাচ্চা অবস্থায়, গোষ্ঠে গিয়ে। আপনারা জানবেন, সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। জোরে বলুন হা না না, জোরে বলুন মায়েরা, সাপের মাথায় কৃষ্ণ নাচে নেই। এই কালীয়নাগ সাপটাকে যে আপনারা দেখছেন, আসতে যে যেখানে বসে, এই যে কালীয়নাগ সাপটাকে দেখছেন, এ পূর্বজন্মে রাজা ছিল। রাজা হয়ে সাপ হয়ে গেল কেন? অভিশাপ। আমি আপনাদের বলতে চাই, মানুষ কুলে জন্ম নিয়েছেন, কারো কাছে অভিশাপ কুড়িয়ে নেবেন না। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, কারো দিকে তাকাবেন না, কে কি করছে কোথায় আপনি তাকাবেন না, আপনার দৃষ্টি নষ্ট হবে, আপনার মন নষ্ট হবে, আপনার সব নষ্ট হবে। এই যে রাস্তার মাঝে যারা পেরোচ্ছে, কমিটির ভক্তরা, হ্যাঁ, আপনারা সবাই মিলে যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। এই কালীয়নাগ পূর্বজন্মে ছিলেন কি? রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে তিনি কেন সাপ হয়ে গেলেন? অভিশাপ। আপনি কারো অভিশাপ কুড়িয়ে নেবেন না।
যদি কেউ অভিশাপ দেয়, অভিশাপ করাবেন না। অভিশাপ করালেই কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। ব্রাহ্মণের অভিশাপ নেবেন না, বৈষ্ণবের অভিশাপ নেবেন না, সাধুগুরু বৈষ্ণবের অভিশাপ নেবেন না, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। হরে কৃষ্ণ। আসুন, মহৎ ব্যক্তিগণ হরিবাসরে বসেছেন, আপনার সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে একটু সম্বর্ধনা জানান। নিতাই গৌর হরি হরি। বেশ বেশ। তো যে যেখানে বসে আছেন, কান এইদিকে রাখবেন, মন এইদিকে রাখবেন। কালিয়ানাগ সাপটাকে যারা দেখছেন, কৃষ্ণ তার মাথার উপরে চেপে আছে, এই সাপটা পূর্বজন্মে রাজা ছিল। তার রাজা হয়ে গিয়ে সাপ হলো কেন? বৈষ্ণবের অভিশাপ। কেন সাপ হলো? রাজা চন্দ্রধ্বজের একবার পেটের যন্ত্রণা হলো। তখনকার দিনে তো এখনকার মতো অ্যাপেলো চেন্নাইয়ের মতো বড় বড় ডাক্তার ছিল না, তখন কবিরাজ ছিল। এত পেটের যন্ত্রণা হলো যে কেউ ভালো করতে পারলো না। একজন বলে উঠল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর। ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওইটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে দেখবেন আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, তেঁতো জিনিস খেলে শরীরে উপকার হয় না লাভ হয়? জোরে বলুন, জোরে বলুন, কি হয়? অনেকে বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, না বলাটাই ভালো। না না, বলবেন, আপনারা বলবেন। আপনি বলছে আপনাকে পয়সা দিয়ে এনেছি, আপনি বলবেন, আমি কি বলবো? আচ্ছা, তেঁতো খেলে ভালো, কিন্তু মিষ্টি খেলে খারাপ। দেখবেন যারা খুব জ্ঞানী হয়, বড় বড় আর্টিস্ট হয়, তারা দেখবেন মিষ্টি কম খায়। কেন বলুন তো? মিষ্টি খেলে তার শরীরে অনেক ক্ষতি হতে পারে, কিন্তু তেঁতো খেলে শরীর ফিট থাকতে পারে। এই জন্য রাজহংসটার পিত্তটা, মাছের পিত্ত অনেকে খাই, দেখবেন তেঁতো আছে না? তো রাজহংসটাকে যে না হত্যা করতে গেল, রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, একটা উপায় বলবো। বলে কি উপায়? আপনি যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন, ওর উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি মানে সাধু বাবা পাগুলো দুলিয়ে বসে আছে, ওর চরণ ধোয়া জল যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। পাটা ঝুলছে, ডান পাটা এগিয়ে দিয়েছে, দেখছে পুঁজ আর রক্ত। ছি ছি, পুঁজ রক্ত মাখানো জল আমি খেতে পারবো না। ও মুনিবার, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, তখন দেখলো পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল খায় নাই ঠিক কথা, কিন্তু মাথায় করে বাড়িয়ে নিয়েছিল। ওই জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না, এখানে অনেক গুণীজন ব্যক্তিরা বসে আছেন। আপনাদের জন্য আমি একটি ছোট্ট কথা বলি। আমি আজ থেকে 7 বছর আগে ঝাড়খণ্ডে গান করতে গেছিলাম। একজন বিখ্যাত মানুষ, মানে খুব উঁচু দরের মানুষ, বিরাট পপুলারিটি আছে এলাকাতে, উনি বাড়িতে কীর্তন করাচ্ছেন। তো আপনারা অবাক হয়ে যাবেন, হাজার হাজার লোক সেবা করছে, তো যে লোকটা গাড়ি থেকে পা নামায় না, লোকে বাবু বাবু বলে সম্মান করে, কতজন তাকে সম্মান করে ভক্তি করে, হ্যাঁ, সবার সঙ্গে কথা বলতে পারে না। ওই 4 দিন বাড়িতে কীর্তন হয়, আপনি অবাক হয়ে যাবেন। ধুতিটা পরেছে, একটা গেঞ্জি পরেছে, আর গলায় একটা গামছা নিয়েছে। আর যারা অন্ধ খোঁড়া খেতে বসেছে, যারা খেতে পাচ্ছে না তাদের খাইয়ে দিচ্ছে, ওদের পাতাগুলো আবার গুটিয়ে দিচ্ছে। বলুন তো কি দরকার ছিল? যার পাতা হাজার হাজার লোক গোটায়, উনি পাতা গোটাচ্ছেন কেন? যদি জয়দেব মেলা যান আপনি, বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী সময় পায় না, সেই লোকগুলো গিয়ে জয়দেবে একদিন সেবা দেয় আর লোকের পাতাগুলোকে ফেলায়। শিখতে হবে, আমাদের শিখতে হবে ওরা কি করছে, আমরা কি করলাম। তো ঝাড়খণ্ডের ওই ব্যক্তির নাম আমি করব না, কারণ ক্যামেরা হচ্ছে, উনি জানবেন, উনি বুঝে নেবেন। তো সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আমরা ওনাকে মামা বাবু, সবাই মামা বাবু বলেন, মামা বাবু
আপনি তো গাড়ি থেকে পা নামান না, এত বড় উঁচু দরের মানুষ, আপনি এগুলো করছেন কেন? বলছে বাবা, সারা জীবন তো আমার জন্যই করলাম, তা গোবিন্দের জন্যে কি করলাম? আমি যে এত বড় একটা পোস্ট পেলাম, আমি তো আমার জন্যই পাই নাই, তিনি কৃপা করে আমাকে দিয়েছেন। তা তিনি যদি কৃপা করে দিয়েছেন, মানুষের মাঝে যদি মানুষকে সেবা করা যায় না, তাহলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। এই জন্য আপনারা যারা এখানে বসে আছেন, এমএলএ সাহেব রয়েছেন, মন্ত্রী সাহেব রয়েছেন, এনারা কেন এসেছেন এখানে? এনাদের তো প্রচুর চাপ। এনারা কেন এসছেন? এনাদের পূর্বজন্মের কর্মটা ভালো ছিল, গোবিন্দ কৃপা করে এই জন্মে এই জায়গাটা দিয়েছেন। কেন? মানুষের পাশে বসার জন্যে। আর ওনারা যে আপনাদের পাশে বসে আছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার যেন জন্ম জন্মান্তর ধরে এরকম পদ নিয়ে মানুষের সেবা করতে পারেন। এটা কিন্তু আমি চাইবো আপনারা জীবনে জীবনে এরকম পদ গ্রহণ করুন আর আপনারা মানুষের সেবা করুন। আমি এইটাই চাইবো। আপনাদের জন্য আমার চাওয়া কিছু নেই, ভগবানের কাছে এই প্রার্থনা করব যেন এই জিনিসটা আপনাদের দেয়, আপনাদের বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আপনারা যারা ভক্তিমান তাদের তো কৃষ্ণ ভক্ত সন্তানই হবে। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বললেন যে শোনো, অভিশাপ যেমন দিলাম সাপ ফুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণের নৃত্য হবে। এই জন্য বাবা, কালিয়নাগের সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল কেন? বৈষ্ণবের অভিশাপ যেমন আছে, আশীর্বাদ তেমন আছে। এই জন্য কারো কাছ থেকে কোনো অভিশাপ কুড়িয়ে নেবেন না, যত আশীর্বাদ নেবেন তত আপনি ওপর দিকে উঠবেন। আমি আপনাদের শরীরে কালিয়নাগগুলো আছে সেগুলোকে তাড়াতে চাই। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমাদের শরীরে কালিয়নাগ কি দেখলেন? আপনাদের শরীরে আমাদের শরীরে কালিয়নাগ আছে, তারা কি বলুন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই যে 6টা রিপু আমাদের শরীরে রয়েছে না, এগুলো কালিয়নাগ। এগুলোকে তাড়াতে গেলে কি করতে হবে? গোবিন্দের নাম করতে হবে। যত গোবিন্দের নাম করবেন এগুলো সরে যাবে। তবে দিদি ভাইরা যারা কীর্তন শুনছেন, মায়েরা সবাই শুনে নিন, আপনার বাড়িতে যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, লোককে দুটো মিষ্টি কথা অন্তত বলুন। আপনার ব্যবহারই আপনার, জোরে বলুন, পরিচয়। কত সুন্দর কথা। আপনার বাড়িতে, এটা কে বলেছে বলুন তো? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে আপনার বাড়িতে যদি কেউ যায়, যদি দুটো মিষ্টি জল দিতে না পারেন, অন্তত দুটো মিষ্টি কথা বলবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আপনি তো কারোর সঙ্গে ব্যবহার করবেন, ব্যবহার করতে গেলে কি টাকা পয়সা খরচ হয়? কোনো জিনিস দিতে গেলে টাকা পয়সা খরচ হয়, কিন্তু আপনি ব্যবহারটা ভালো করবেন তার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না। এই জন্য জেনে নিন, যে যত ভালো ব্যবহার করবেন তার জীবন তত সুন্দর হবে। একটু যে যেখানে বসে আছেন তারা মন দিয়ে শুনবেন। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, জন্ম নিলে কিন্তু মরতে সবাইকেই হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কেউ বলতে পারবেন না আমি এতদিন বাঁচব। কার কখন জীবন প্রদীপ নিভে যাবে কেউ জানে না। এই জন্য বাবা, যাবার আগে কিছু ভালো কাজ করে যান। আমি আপনাদের বলবো, রাবণ বলে গেছে যে কাল কাল করে আমি স্বর্গে সিঁড়ি বাঁধতে পারি নাই, যদি করবে তাহলে তাড়াতাড়ি করে নাও, নইলে শেষে কিন্তু ফস্তাতে হবে। এই জন্যে মায়েরা অপরাধ নেবেন না। যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করে দিন। শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা দেখবেন, যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে আর ভালোবাসবে না, একবার 100% ভালোবাসবে না। করোনা যখন চলছিল, আবার তো আসছে মনে হয়, তো করোনা যখন চলছিল তখন পুরুষ মানুষের রোজগার ছিল না, তাদের যে কি অবস্থা হচ্ছিল সে ছাড়া আর কেউ বুঝবে না কি যে অবস্থা হচ্ছিল। দেখবেন একটা বাচ্চার জন্য তার বাবা যদি প্রত্যেক দিন একটা করে ক্যাডবেরি এনে দেয়, যদি 2 দিন না আনে, বাচ্চাটা বাবাকে আর বাবা বলবে না। কেন? স্বার্থপর। দিলে ভালো, না দিলে নিতাই গৌর হরি বল। তাহলে কি আপনি প্রশ্ন করবেন সংসার করেছি আমি করব না? হ্যাঁ, সংসার করেছেন, আপনি সব কিছু করবেন, আপনার দায়িত্ব আছে সংসার পরিচালনা করা, সংসার পরিচালনা করা। কিন্তু মাথায় রাখবেন, আপনাকে মাথায় রাখতে হবে, সংসারে থাকবো, সব কর্ম করব, কিন্তু আসল কর্তব্য যেন ভুলে না যায়। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা নিবেদন রাখলাম, এই যে ইনি এলেন, টাকা দিলেন, খুব ভালো করলেন, তবে ওই যে বললাম, হ্যাঁ আপনার নামটা বলার দরকার নাই, আপনার নাম মধুসূদন, হ্যাঁ শঙ্কর তালুকদার,
আর ভেতরে একজন আছে, উনি নাম হচ্ছে মধুসূদন। বেশ, শঙ্কর তালুকদারের ভেতরে মধু আছে আর কি। বেশ, ঠিক আছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। যে যেখানে বসে আছেন একটা কথা শুনবেন, মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কি মারা যায়? দেহ মারা যায় না আত্মা মারা যায়? দেহটা মারা যায়। শাস্ত্র বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মনে মনে ভাবলেন, প্রদীপবাবু আপনি তো মুখস্থ করেছেন, দিব্যি বলে গেলেন, আমরা কি বুঝলাম? আপনাদের বোঝানোর জন্য তো আমার আশা। আমি যে সংস্কৃত কথাটা বললাম তার বাংলা কথা কি? মায়েরা, যে কাপড়টা আপনি পরে এসছেন ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ছেঁড়া হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, আপনি নতুন কাপড় পরবেন না? দাদা ভাইরা, আপনারা যে শালটা নিয়েছেন, যে চাদর পরেছেন, যে জামা প্যান্ট পরেছেন, জীর্ণ হয়ে গেলে আবার নতুন পরবেন না? দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা তখন নতুন একটা দেহে যায়। তা আপনার শাড়ি ছিঁড়ে গেলে নতুন কাপড় পরলে আপনার আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন না, বলতে হবে আপনাদের। দুঃখ হয় না আনন্দ হয়? নতুন কাপড় পরলে কার না আনন্দ হয়? তাহলে আত্মা যদি এই পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়, তাতে আমাদের দুঃখ করার কি আছে? বাবা গো কোথা গেলে গো, এত বলার কোনো দরকার নেই। কেন বলুন তো? আরে ও তো নতুন দেহে চলে গেছে, কিন্তু বলি কেন? মায়া। আমরা মায়াতে ছিলাম তাই কাঁদি। এই জন্য আপনাদেরকে বলে যাই, মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটি হচ্ছে মায়া। এই যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে রাস্তাতে, কালো কালো কাঁচ থাকে, ভেতরে যারা বসে থাকে তারা সবাইকে দেখতে পায়, বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পায় না, কালো কাঁচের ভেতরে আছে। ভগবান কোথায় আছে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। এই জন্য কালো কাঁচটার নাম হচ্ছে মায়া। তা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, দেহ মারা যায় মা, আত্মা মারা যায় না। দেহটা মারা যায়, আত্মা মারা, হরে কৃষ্ণ, দেহ মারা যায়, আত্মা মারা যায় না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি মারা যাবেন, আপনি যাবেন কোথায়? আপনারা যারা কীর্তন শুনছেন সবাই মারা যাবেন, আপনারা যাবেন কোথায়? শাস্ত্র কি বলল দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবেন আপনার কর্ম অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে সে পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি কুকুরের মতো কর্ম করে পরের জন্মে কুকুর হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার সরাসরি গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্যে আপনারা যে যেখানে বসে আছেন আপনারা মন দিয়ে শুনবেন। আচ্ছা, মানুষ মারা গেলে কি দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন? আমি আপনাদের দেখাতে চাই আজকে। দুটো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি দুটো লক্ষণ? মায়েরা, যদি আপনাদের পাড়ায় কেউ মারা যায় আপনারা দেখতে যান না? দেখতে গিয়ে কি বলেন? বাবারে দিদি দেখতে গিয়েছিলাম গো, লোকটা মরে গেছে, এত মুখটা বিকৃত বিভৎস হয়ে গেছে, ভয়ে আমার 4 দিন ঘুম হয় নাই। যে মানুষ মৃত্যুর সময় মুখটা বিকৃত হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, জানবেন উনি গেলেন নরকে। আপনার কর্ম যদি খারাপ হয় আপনার মৃত্যুর পরে আপনার মুখ বিকৃত, ভয়ঙ্কর, বিপজ্জনক হয়ে যাবে। আর আপনার মৃত্যুর পর অনেকে বলে না, বাবারে লোকটাকে দেখে এলাম গো যেন ঘুমাচ্ছে, একবারে মরে নাই, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। আপনি খারাপ কর্ম করুন, মৃত্যুর সময় আপনার মুখটা বিকৃত হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, লোকে আপনাকে দেখে ভয় করবে, আপনি জানবেন আপনি নরকে গেলেন। আর কি দেখে বুঝবেন আপনি স্বর্গে নরকে যাচ্ছেন? এই দেখুন, এই গ্রামে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর যখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়, লোকে যদি বলে আহারে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই মেয়েটা না খুব গোবিন্দের নাম করতো, খুব কীর্তন শুনতো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর লোকে যদি বলে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মানুষকে খুব ভালোবাসতো, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, বেটা গেল ভালো হলো, গ্রামটা শান্তি পেল, জানবেন আপনি যাচ্ছেন নরকে।
আপনার কর্মের উপরে আপনার নরক আর স্বর্গ নির্ভর করছে। ওই জন্য আমি আপনাদের বারবার বলবো, আপনি মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভালো কর্ম করুন, পরের জন্ম এরকম পোস্ট পাবেন। যারা এসেছিল একবার 100% পরের জন্য পোস্ট পাবেন। আর আপনি এই জন্মে যেমন চলছে না চলছে এইরকম, আপনি ওইরকমই হবেন আবার। আর ভাগবত বলল যে মানুষ মারা গেলে তার 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। আমাদের শরীরে 9টা দরজা আছে, ছিদ্র। ভাগবত বলল, তাকান আমার দিকে, আমি গুনে দিচ্ছি, গণো তো বাবু। কানের 2টো ছিদ্র, কটা হলো? 2, চোখ 2টো, 2, 4, নাকের 2টো ছিদ্র, 6, মুখের একটা, 7, নিচের দিকে 2টো, 8, 9, কটা হলো? নিচের দিকে পায়ু এবং উপস্থ, আর এখানে 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। ভাগবত বলছে যদি এই 9টা, এই 7টা ছিদ্র দিয়ে কারো প্রাণ যায়, উনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি নিচের দিকে যে 2টো ছিদ্র আছে ওই দিকে প্রাণ যায়, আপনি নরকে গেলেন। বলবেন বুঝবো কি করে? আপনি বুঝতে পেরে যাবেন। বলে কি করে বুঝবেন? আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। যদি কেউ মরে যায়, চোখ দিয়ে প্রাণ গেছে, কি করে বুঝবেন? অনেকে মারা যায় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। অনেকে বলে না, বাবারে লোকটা যেন তাকাচ্ছে গো, মরেই নাই। তার মানে কি? ওর চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে। জোরে বলুন হা, না না, হাঁ করে মরে। লোকে বলে বাবারে মুখটা হাঁ করে মরেছে গো, আসলে ওর মুখ দিয়ে প্রাণ গেল। কারো মৃত্যুর সময় দেখবেন কানের 2টো ফুটো মোটা হয়ে যায়, তার মানে ওই দিয়ে প্রাণ গেল। কারো মৃত্যুর সময় দেখবেন নাকের ছিদ্র 2টো মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। কারো মৃত্যুর সময় দেখবেন মায়েরা, কারো মৃত্যুর সময়, হ্যাঁ আসরে কেউ টাকা দিতে আসবেন না, হ্যাঁ হরে কৃষ্ণ, দূর থেকে দেবেন। আসরে টাকা দেওয়াটা কি বলুন তো? আসরে টাকা দিলে কীর্তনে ডিস্টার্ব হয়। আপনার শেষে আসবেন, যাদের দান দেওয়ার ইচ্ছা থাকবে আপনার শেষে আসবেন, কিন্তু এখন আপনার সাথে 2 কথা বলার জন্য বহুত চেষ্টা করছি, তার মানে দর্শন পাবো বলে আশাই ছিল না। বেশ বেশ বেশ, একবার উরুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, মৃত্যুর সময় কারো যদি পায়খানা প্রস্রাব হয়ে যায়, এই যে এই ভাগবত বলছে মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, 100% গ্যারান্টি দিচ্ছেন উনি নরকে যাচ্ছেন। মৃত্যুর সময় অনেকে চমকে চমকে ওঠে, জানবেন উনি নরকে যাচ্ছেন। এই জন্য আপনার জন্ম যেখানে হয়েছে হোক, কিন্তু কর্ম যেন ভালো হয়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন কিছু মনে করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর কত দূর পড়েছিল? স্কুলে পড়তে পড়তে স্কুল থেকে পালিয়ে গিয়েছিল। কাজী নজরুল তার পড়াশুনো করাই হলো না। লালন ফকির সে তো স্কুল কেমন দেখলই না, অথচ আজকালকার বড় বড় পণ্ডিতরা ওদেরকে নিয়ে রিসার্চ করছে। কেন বলুন তো? ওদের কর্মের জন্যে। এই জন্য আপনার কর্ম যদি ভালো হয়, তবে আপনাকে নিয়ে মানুষ রিসার্চ করবে, আপনাকে নিয়ে মানুষ জানবে, আপনার কথা ভাববে। আপনাদের কাছে নিবেদন রইল, দেখবেন কিছুদিন আগে একটা ফেক নিউজ বেরিয়েছিল যে আমি নাকি ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছি। নাকি বলছেন? গোটা আসাম নয়, গোটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যত হিন্দু আছে সবাই ফোন করে করে বলে, অনেক মেয়েরা আবার কান্নাকাটি করে। আমার মেয়ে বলে কি হয়েছে? বলে তোমার বাবা চলে গেল, আমাদের খুব দুঃখ। বলে বাবা আমার বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। আমাকে আবার বলতে হয়েছিল আমি বেঁচে আছি। কিছু বদমাইশ দুষ্ট লোক থাকে, ভালো দেখতে পারে না, তাদের তো এরকমই হয়। তো আমাকে অনেকে বললেন প্রদীপবাবু আপনার নামে যারা করেছে তাদের তো ওইটা ঘটবে বলেই ওরা করেছে। আমি বললাম না, বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না। বৈষ্ণব কি করে? আমি শুধু বলি ওদের যে মাথা নিচু হয়ে আছে, ওদের যে অহংকার হয়ে আছে, ওদের যে হিংসা হয়ে আছে, ওই হিংসাটা যেন উন্নতির পথে যায়, যেন হিংসাটা নিভে যায় এবং যাতে প্রেম জাগে, এইটাই আমি চাইব। নিতাই গৌর হরি বল হরি বল। তো ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কালিয়নাগকে দমন করে। কালিয়নাগ কি করলো? যে কালীদহের জলে বাস করে এমন বিষ ঢালতে শুরু করলো, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করে মরে। তাহারয়ু পরিবাই যদি পাখি উড়ে যাই তাহার উপরে
পাখি দূরে যদি পাখি উড়ে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে বিশির জলয় বিশির জলয় জয় ও যে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোন অপরাধ করি নাই প্রভু বিষের জলয় প্রাণে হরলাম কোন অপরাধ করি প্রভু আমরা কোন অপরাধ করি নাই কোন অপরাধ করি নাই প্রভু বিষ জলে বিষ জলায় তেজয়ে যে যেখানে বসে আছেন কীর্তনের ফাঁকে ফাঁকে সুন্দর তত্ত্ব আছে। কালিয়নাগকে আপনারা সবাই জানেন যিনি দুষ্ট, এ এমন বিষ ঢেলেছে যে বৃন্দাবনের পথ দিয়ে কেউ পেরিয়ে গেলে বিষের জ্বালায় মরে যাচ্ছে, কিন্তু কালিয়নাগের মতো ভক্ত কেউ ছিল না। ও দাদা ভাইরা, কালিয়নাগ সাপ বড় ভক্ত ছিল। কেন বলুন তো? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই সব কিছু পেল, কালিয়নাগ কালিদহ হ্রদে কেঁদে কেঁদে গোবিন্দকে ডেকে বলেছিল, হে গোবিন্দ আমাকে কিছু দাও, কি উদ্ধার করো। কোথা থেকে? এখান থেকে। কৃষ্ণ শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবলো, যদি কেউ আমার কথা না শোনে, প্রেম করে কার সঙ্গে না পেলে তার সঙ্গে আমি শত্রুতা আরম্ভ করব, তাহলে আমি তাকে পাবো। মায়েরা, ভগবানকে প্রেম করে পাওয়া যায় তা নয়, শত্রুতা করে পাওয়া যায়, তার প্রমাণ দিয়ে দিয়েছে। কে প্রমাণ দিয়ে দিয়েছে? আমার দিকে তাকান। কালিয়নাগ কি করছে? কালিয়নাগ এমন বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটপট 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 করে মরতো, আর মরবার আগে ভগবানকে ডাকতো। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? ওই পথ দিয়ে ভগবান এলেই কালিয়নাগ মনে মনে ভাবছে, আমি তার চরণ ধরবো, এখানে বসেই গোবিন্দের চরণ লাভ করে দেবো। আপনারা এও জেনে নিন, আপনারা এও জেনে নিন, রাবণের কথা শুনেছেন? ও মায়েরা, রাবণকে চেনেন তো? রাবণের কটা মাথা বলুন তো? 16টা। রাবণের কটা মাথা? বাবারা বলবেন না, রাবণের কটা মাথা? রাবণকে বলা হয় দশানন, নাকি? রাবণের 10টা মাথা। প্রতাপশালী মানুষ। এই রাবণকে আপনারা ভাবেন শত্রু, কিন্তু রাবণের মতো বড় ভক্ত কেউ নাই। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। রাবণ যখন সীতাকে হরণ করে অশোক বনে রেখেছিল, রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, তোমার লজ্জা লাগা উচিত। স্বামী, এবার বুঝলাম তোমার অধঃপতন শুরু হলো। কেন? এতদিন আমি কিছু বলি নাই। আচ্ছা মায়েরা বলুন তো, আপনি থাকতে আপনার স্বামী যদি অন্য মেয়েকে বিয়ে করে, তাহলে আপনার অবস্থা কেমন হয়? কিন্তু আপনারা চমকে যাবেন, রাবণ মন্দোদরীকে বিয়ে করা সত্ত্বেও আরো 10,000 মেয়েকে বিয়ে করেছিল। রাবণ মন্দোদরীকে বিয়ে করেছিল, তার সঙ্গে 10,000 মেয়েকে বিয়ে করেছিল। তো রাবণকে মন্দোদরী চিৎকার করে বলল, তুমি আমাকে বিয়ে করেছো, তারপর 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু এইবার বলবো, তুমি এত বড় অপরাধ করলে তুমি আবার ধ্বংসের দিকে যাবে। তার মানে এখানে মায়ের একটা শিক্ষা নিয়ে নিন। স্বামী যদি কুপথে যায়, আপনি বুঝতে পারেন, তাকে সোজা পথে আনার দায়িত্ব কিন্তু আপনাদের। তাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের। এই জন্য আপনারা হরিবাসরগুলো তাকাবেন,
পুরুষ মানুষের চাইতে মেয়েদের সংখ্যা বেশি, সব হরিবাসরি। তো মায়েদের দায়িত্ব রইল স্বামীকে সোজা করা। দেখুন রাবণকে মন্দোদরী কেমন বলছে, তোমার লজ্জা করে না? কেন তুমি ভগবানের বউ চুরি করলে? আর কিছু চুরি করার জিনিস পেলে না, ভগবানের বউ। এইবার তোমার অধঃপতন শুরু হলো স্বামী। রাবণ মাথা নিচু করেছিল। মন্দোদরী বলল, আমি জানি তোমার বলার কিছু নাই, তুমি মাথা নিচু করে বসে আছো মানে তোমার কোনো উত্তর দেবারই নাই। তবে শুনে রাখো, তুমি ভগবানের বউ চুরি করলে। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা। যেই না বলেছে সীতায় আমার মা, সীতা আমার মা, অমনি মন্দোদরী রাবণকে বলছে, তোমার লজ্জা করে না? যে মেয়েটাকে হরণ করে অশোক বনে রাখলে তাকে তুমি মা বলিলে। সঙ্গে সঙ্গে বলল, মন্দোদরী তুমি জানো না সীতা আমার মা? সীতা যদি তোমার মা হবে তবে তুমি রাজপুরীতে রাখলে না কেন? তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, রাবণ কত জ্ঞানী ছিল দেখুন। রাবণ যেমন প্রতাপশালী ছিল, রাবণের কত জ্ঞান ছিল দেখুন। রাবণ চিৎকার করে বলল, মন্দোদরী, যেমন আমি অশোক বনে রেখেছি, আমি এই রাজপুরীতে রাখলাম না কেন জানো? এটা দেখতে রাজপুরী, কিন্তু এটা যে পাপের পুরী, এখানে পাপে ভর্তি। আমি যাকে মা বলে রেখেছি তাকে কি করে পাপের পুরীতে রাখতে পারি? মন্দোদরী বলেছিল, তাহলে অশোক বনে রাখলে কেন? রাবণ বলেছিল, অশোক বন মানে যেখানে শোক নাই, দুঃখ নাই, ওটার নাম অশোক বন। চুপ করা, তোমার কথা শুনে বারবার আমার লজ্জা লাগছে। অশোক বন, দুঃখ নাই, শোক নাই। তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, তুমি জানতে পারছো না? সীতাকে বারবার আঘাত করছে, তুমি চুপ করে বসে আছো কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, শোনো মন্দোদরী, শোনো শোনো মন্দোদরী, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, কোন নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, বারে বারে আঘাত করে, তবে কেউ ছুটে আসুক নাই আসুক, নৌকার মালিক কিন্তু ছুটেই আসে। বাবা, আপনারা আসামের দাদা ভাইদের কারো গাড়ি হয়তো বাড়িতে আছে, বাড়ির দরজায় আপনি ঘুমাচ্ছেন, কেউ ঢাই ধাপ খুব জোরে জোরে শব্দ করছে, খুব জোরে আঘাত করছে আপনার গাড়িতে, খুব জোরে আঘাত করছে। আচ্ছা বলুন তো, পাশের বাড়ির লোক আগে উঠবে না আপনি আগে উঠবেন? আপনি আগে উঠবেন, গাড়িটা তো আপনার। গাড়িতে যত ধাক্কা লাগছে তার চাইতে বেশি ধাক্কা আপনার লাগছে। বলছে, সীতাকে আমার লোকরা বারবার আঘাত করে কেন জানো? সীতাকে যদি আঘাত করে, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। নৌকার মালিক কিন্তু ছুটে আসে। আমার সীতা হলো পরপারের নৌকা, পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসে। রামচন্দ্র ছুটে আসে। আর যখনই সীতাপতি রামচন্দ্র ছুটে আসিবি, তখন আমায় বাইরে যেতে হবে না গো, যেতে হবে না গো, আমি এইখানে বসে বসেই রামের চরণে লাভ করতে পারবো। এখানে বসে বসে শ্রীরামের চরণে লাভ করতে পারব। রাবণ কত বড় ভক্ত দেখুন বাবা। রাবণ কাঁদে না, চুপচাপ মাথা নিচু করে। মন্দোদরী বলে, সীতা যদি তোমার মা হয়, মাকে যদি কেউ আঘাত করে কিছু করতে না পারলে ছেলের চোখে জল আসে,
তুমি যদি সীতাকে মা বললে সীতাকে লোকে বারবার আঘাতে করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলছে এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দিই, যেদিনে প্রভু রামচন্দ্র আসবে সেদিন তার চরণে বলো কি বা দেব। হরি হরি বল। নয়নে আমি এখন হতে জল যদি শেষ করে আহারে বলো 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 তোর চরণে বলো বলো আমি কি ও যে নয়নে জলে বুগি ভাসাইয়ে চরণে বলো কিবা দেব। ও যে প্রভু দয়া করো। বাবা কৃষ্ণ কেশব সবাই হাতটা তুলুন, একটু হাতটা তুলুন। হ্যাঁ সবাই একসঙ্গে তালি দিয়ে সবাই প্রেম সে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সবাই সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম তালি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সবাই তালি দিয়ে সবাই। আপনাদের এই মাটিতে এসে আমি খুশি যে আপনারা মায়েরা এত সুন্দর তালি দিচ্ছেন, দাদা ভাইরা তালি দিচ্ছেন। হাতগুলো ওঠান, সবাই হাত ওঠান, একসঙ্গে দেবেন। খুব সুন্দর তালি একসঙ্গে হয় যেন মহাপ্রভু দেখতে পায় যে আমাকে তালি দিচ্ছে সবাই আমার নামে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 তালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি মধু মাখা এই নাম জপ ভলই আপনারি। মাইক ম্যান উলধ্বনি 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 উলধ্বনি। বাবা টোনগুলো বাড়াও, সব টোন বাড়াও, সব টোন বাড়া দিজিয়ে। রাধে রাধে
ও তনি সরিব দুঃখ আহা, তালি দিয়ে সবাই তালি দিয়ে আনন্দ করে বাহ। যাবে গো যাবে গো এই বড়ি না এই মধুমাখা কৃষ্ণ এই নামে দেবা করে উলধ্বনি 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 জোরে জোরে তার খোদা কৃষ্ণ যাবে গো দৌড়ে এই ভোরে না এই মধুমাখা উলধ্বনি এই মধুমাখা কৃষ্ণ বাহ খুব সুন্দর আপনাদের পরিবেশ এই ঠান্ডার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে যাবে মাথায় কাপড় নিন সবাই কাপড় নিন মাথায় কাপড়টা নিন করজোরে বসুন দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে এনেছেন যারা মাথায় এমনি নিয়েছেন তারা ভালো করেছেন যারা নেন নাই তাদেরকে বলবো কিছু একটা মাথায় নিন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও আমি কালিয়ানাগকে দমন করতে যাব মনে মনে ভাবছে কিন্তু বাইরে বাইরে বলছে আমাকে গোষ্ঠে যেতে হবে ও মা এক কাজ করো আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা। আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে ও যে সুদাম সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমি সুদাম সুদাম দাঁড়িয়ে আছে সাজাইয়ে দাও সাজাইয়ে ও দাও যে সুদাম সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা সুদাম সাজায় দাও মা সাজায় দাও ও যে আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মাগো জানি যে ধৈর্য ধরে নামা আমার গোঠে যাবার সময় হলো ওয়ারি যে ধৈর্য ধরে নামা কোটি যাওয়ার সময় হলো আরি যে ধৈর্য ধরে নামা কোটি যাওয়ার সময় হলো আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণ সাজিয়ে দিলেন মাকে মা সাজিয়ে দিলেন কৃষ্ণকে সাজানোর পরে কৃষ্ণ চলল মাকে প্রণাম করে সবাই তাকান ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে আর যে না প্রণাম করছে প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছে মা আমি যাই আচ্ছা মায়েরা বলুন ছেলে যদি কোনো কাজে যায় তাহলে মা কি বলে আসি না যাই বলতে হয় কী বলতে হয় যদি বলুন আপনারা বলুন কী বলতে হয় মায়েরা ছেলে যদি বলে মা আমি যাই আপনি কি বলবেন খোকা যাই বলতে নেই আসি বলতে হয় তবে একটা কথা বলে রাখি আপনার যে সুবলকে বলছেন কৃষ্ণ কিন্তু আজকে সুবলকে নিয়ে চললো কালিয়ানাগ দমন করার জন্য আজকে কিন্তু দাদা বলাইকে নিয়ে গেল না কেন আজ দাদা বলাইয়ের জন্মদিন
আচ্ছা বাবা, এতজন কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলে বলবেন আপনাদের বাচ্চাদের জন্মদিন আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। পালন করেন। আচ্ছা, জন্মদিনে আপনারা কেক টেক কাটেন তো? জোরে বলুন। মায়েরা তো বেশি চালাক, চুপচাপ আছেন কেন? বলবেন আপনারা বাচ্চার জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন হ্যাঁ না না। কাটেন। আপনারা মোমবাতি নেভান? নেভান। আচ্ছা, হাত তুলে বলুন তো কেন মোমবাতি নেভান আর কেন কেক কাটেন? পাশের বাড়ির লোক করে তাই আমিও করি, কিন্তু মানে জানি না কেন করতে হয়। এইটি আমাদের সবচাইতে লজ্জা। হিন্দু সনাতন ধর্ম যেটা শিখিয়েছে ওটা না করে আমরা পাশ্চাত্য শিক্ষাগুলো গ্রহণ করছি। যতগুলো কম বয়সে ছেলেরা এখানে কীর্তন শুনছে তারা শুনে নাও। ছোট ছোট বাচ্চাগুলো এখন মাকে বলে, মা প্রদীপ বাবু বলেছেন কি আর কেক কাটা যাবে না, আর প্রদীপ যে আর মোমবাতি নেভানো যাবে না। কেন? মাকে জিজ্ঞেস করছে কেন নেভাও, কেন কেন তুমি কেক কাটো বলো, কিন্তু মা উত্তর দিতে পারে না। আচ্ছা মায়েরা একটু হাত তুলে বলবেন তো, ছেলে যদি শুভ কাজে হয় বা ছেলে যদি শুভ দিন হয় তাহলে সেদিন ডিম খেলে যাত্রা ভালো হয়? জোরে বলুন না, বলতে হবে কিন্তু। ডিম খেলে যাত্রা ভালো হয়? বাবারা বলুন হয়। তাহলে ডিম খেলে যদি যাত্রা ভালো না হয় শুভ দিনে, তাহলে শুভ দিনে জন্মদিনে আপনি কেক কাটছেন, কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন ডিম। সব জানছেন অথচ করছেন। আমরা কত অন্যায় করছি। মোমবাতিটা আমরা জ্ঞান পাপী, মোমবাতিটা জ্বালাচ্ছি আর কি বলছি? হ্যাপি বার্থডে টু ইউ। ফুস, কি ডিজাইনের হ্যাপি বার্থডে পার্টি। হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে, কত লজ্জার ব্যাপার আমাদের বলুন তো। একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো করছেন কেন আপনার ছেলের সময়? ওই যে পাশের বাড়ির লোক করে তাই আমি করছি। মানে আমরা কেউ কিছু জানি না। একটা প্রমাণ দিয়ে দিই, একটা প্রমাণ আপনার দিয়ে দিই। আপনাদের এখানে স্কুলে পড়াশুনো হয়? হরি বল। এইদিকে এইদিকে, আপনার স্কুলে পড়াশুনো হয় তো মাস্টারমশাই যখন পড়ায় তখন দেখবেন ওপর থেকে লোক আছে, মানে অফিসাররা আসে কেন? একবার চেক করতে, কেন যে কেমন পড়াশোনা করছে। তাই একজন মাস্টারমশাই আস্তে আস্তে, একজন মাস্টারমশাই রামায়ণ পড়াচ্ছে, যখন রামায়ণ পড়াচ্ছে তখন অফিসার এসে জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে, আচ্ছা মাস্টারমশাই আজকে কি পড়াচ্ছেন? বলে রামায়ণ পড়াচ্ছি। বলছে বেশ আপনি বসুন আমি দেখছি। অফিসার জিজ্ঞেস করছে, এ বাচ্চারা একবার বলো তো হরধনুষ কে ভেঙেছিল? হরধনুষ কে ভেঙেছিল? এইদিকে, হরধনুষ কে ভেঙেছিল? তখন পেছন থেকে একটা ছেলে বলছে, স্যার আমি ভাঙি নাই, স্যার আমি ভাঙি নাই। ভালো করে শুনবেন, স্যার আমি ভাঙি নাই। তাহলে কে ভেঙেছিল? তখন বলছে, স্যার আমি কি করে জানবো, আমি তো 10 দিন স্কুলে আসি নাই। তাহলে এ বোধহয় ভেঙেছিল। মাধবকে জিজ্ঞেস করুন, মাধবকে জিজ্ঞেস করুন, আমি ভাঙি নাই। ভাঙো নাই? না, স্কুল আসো নাই? আমি 10 দিন স্কুল আসি নাই। এ ভাঙে নাই। এইবার লক্ষ্য করুন, আসতে এইবার লক্ষ্য করুন, ছেলেগুলো যখন বলছে হরধনুষ ভাঙি নাই, তখন মাস্টারমশাই মনে, অফিসার মনে মনে ভাবছে মাস্টারমশাই কি শিক্ষা দিয়েছে। তখন মাস্টারকে জিজ্ঞেস করছে, মাস্টারমশাই আপনি ওদের বলে দিন হরধনুষ কে ভেঙেছিল। তখন মাস্টারমশাই বলছে, বেশি কিছু বলার দরকার নাই, কেউ ভাঙে নাই, ওদের দুজনের মধ্যে একজন কেউ ভেঙেছে। মানে এই দুজন বদমাইশ ছেলে, খুব বদমাইশ, এই দুজনের মধ্যে কেউ ভেঙেছে। তখন অফিসার তো তাজ্জব বেনে গেল, আচ্ছা পড়াশুনো হচ্ছে, মানে মাস্টারও জানে না হরধনুষ কে ভেঙেছিল। এবার হেডমাস্টার মশাই অফিসে বসে আছে, তার কাছে গিয়ে অফিসার বলছে, আচ্ছা মাস্টার মশাই আপনি কেমন শিক্ষা দিচ্ছেন আর কেমন মাস্টার রেখেছেন বলে কেন? ছেলেগুলোকে জিজ্ঞেস করছি হরধনুষ কে ভেঙেছিল, কে বলছে আমি ভাঙি নাই, কে বলছে আমি 10 দিন আসি নাই। মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম হরধনুষ কে ভেঙেছিল, মাস্টারমশাই বলছে ওদের দুজনের মধ্যে কেউ ভেঙেছিল, হবে কেউ ভেঙেছে। তখন হেডমাস্টার বলছে কোনো অসুবিধা নাই, যে ভেঙেছে ভেঙেছে, আমি টাকা পয়সা দিয়ে 2-4টা করিয়ে দেবো, অসুবিধা নেই। মানে কারো জ্ঞান নাই আর কি। সেরকম আমরা যে কি আসতে, আমরা যে কি করছি আমাদের নিজেদেরই জ্ঞান নাই। আমরা যে ছেলের জন্মদিনে কেক কাটছি, হাত তুলে বলবেন জ্ঞানী লোক অনেক আছেন। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজগুলো নষ্ট হচ্ছে, সমাজগুলো নোংরার পথে যাচ্ছে, হিন্দু সনাতন ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা হিন্দু বলে পরিচয় দেবো কি করে? আমরা হিন্দু বলে পরিচয় দিতে পারবো না, কি করে পরিচয় দেবো? আমরা পাশ্চাত্য শিক্ষাগুলোকে গ্রহণ করছি, আমাদের ধর্মটাকে আমরা মানতেই পারছি না, তাহলে আমরা হিন্দু বলে পরিচয় দেবো কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মসজিদের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে হয়, উনি আছেন। চার্চের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে হয়, উনি আছেন। মন্দিরের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে হয়, উনি আছেন। কিন্তু মাথায় রাখবেন, নিজের ধর্মকে কেউ ছোট করবেন না।
আমি অনেক এলাকায় কীর্তন করতে যাই, আমাকে অনেক লোকে প্রোটেস্ট করে বলে, প্রদীপবাবু একটু বলবেন, বলে কি আমাদের বহু হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। কেন জানেন? টাকার জন্য। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা কোন জাতিতে জন্ম করেছি, আমাদের ধিক্কার দেওয়া উচিত। টাকার জন্যে বহু হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। বলুন, আর আপনি বাঁচিয়ে রাখবেন কি করে সনাতন ধর্মকে? আপনি তো দাদা টাকা পয়সা রাখলেন ছেলের জন্য, ছেলে মানুষ হবে কি করে? মানুষ হবে নিজের ধর্মটা সম্পর্কে সচেতন নাই, মানুষ হবে কি করে? যার ধর্ম জ্ঞান নাই তার তো কিছু জ্ঞান নাই, যার বিবেক নাই। আপনি যে ছেলে তৈরি করেছেন, তা ছেলেটা যে ধর্মজ্ঞান না থাকলে আপনাকে শ্রদ্ধা করবে কি করে? ধর্মজ্ঞান থাকবে তবে তো শ্রদ্ধা থাকবে। আগে সেরকম ছেলে তৈরি করুন যার ধর্মজ্ঞান আছে, যার বিবেক জ্ঞান আছে। এরকম বাবা তৈরি হবেন তবে আপনার বাচ্চা সেরকম তৈরি হবে, নইলে আপনার বাচ্চা ওইরকম নিচের দিকে যাবে। আসলে আপনার ছেলের জন্মদিনে আপনি কি করবেন মা? ভালো করে শুনুন। একটা থালাতে পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের মন্দিরে পরমান্নটা দিয়ে একটি তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে মা গলায় কাপড়টা দিয়ে কেঁদে কেঁদে বলবে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার ছেলে যেন প্রসাদ ভোজি হয়, আমার ছেলে যেন প্রসাদ ভোজি হয়। সেদিন শুধু মাকে বললে হবে না, বাবাকেও বলতে হবে। বাবাকেও বলতে হবে। আরে বাবা যদি এই রকম ভোজি হয় তাহলে প্রসাদ ভোজি হবার চান্স নাই। এই দিকে তাকাবেন। গোবিন্দের মন্দিরে মায়েরা ছেলের জন্মদিনে কেক কাটুন আর মোমবাতি নেবান, আমি কিচ্ছু বলবো না। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমার একটাই কাজ, সনাতন ধর্ম যা শিক্ষা দিয়েছে ওটা আপনারা করবেন। সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে, আপনারা বুঝিয়ে দেবেন বাড়ির মেয়েদেরকে, বাড়ির ছোট ছোট ছেলেদেরকে, বাবা কেক কাটতে নেই রে, আর যদি কাটিস তুই আধুনিক যুগে বাস করছিস, যদি মোমবাতি জ্বালাস মানে আমি বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করলে, কারণ আমি তোর বাবা, আমি মানে জানি না, কিন্তু যা করবি করবি, অন্তত একটু পরমান্ন প্রসাদ খা, তোর ভেতরে গোবিন্দের প্রতি প্রেম জানবে। মায়েরা মোমবাতি নেভাবেন কেন? ছেলের জন্মদিনে তো মোমবাতি জ্বলবে, নিভবে কেন? মোমবাতি জ্বলে জ্বলে গলে গলে একবারে নষ্ট হয়ে যায়। কিন্তু তত্ত্ব বলছে, সনাতন ধর্ম বলছে, মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাও ছেলের জন্মদিনে। আর ভগবানকে বলো, হে গোবিন্দ, এই ঘিয়ের প্রদীপে যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপে যেন নিতাই গৌর হরি বলে বহুদিন জলে জলে করে জলে। আপনার এইরকম করা দরকার আছে, তবে কিন্তু কাজ আছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণকে সুবল জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কানাই, আজ দাদা বলায়ের জন্মদিন, আজ তুই কোথায় চললি? ওরে দাদা বলায়ের জন্মদিন, আজ আমি কালিয়ানাগকে দমন করব। কি করে? ওরে শোনে রে সুবল, আমার মনের কথা, কালী দহদ রয়েছে যথা। মনের কথা মিডিয়াম কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ওরে শুনে রে সুবল মনে কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজি কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা
হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ প্রাণ বিনষ্ট করি ধর্মে আত্মহারা হয়েছে বহু প্রাণীর প্রাণ ডবল হচ্ছে, বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দরে পেয়ে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি ধর্মে আত্মহারা হয়েছে ভারে। এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, পথে চালা রে আমার বোধান গুলি লই এই পথে চালা রে, ধন গুলিল যে ওই পথে চলা রে। আমার বোধান গুলি লই এই পথে চালা রে, আজ গোধন গুলিল এই পথে চলা রে। আমার বোধান গুলি লই এই পথে চালা রে। গোধন গুলি লইয়ে পথে চালা না না ওই পথে যাব না, ওই পথে যাব না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না, মাঝ সদা করেছে মানায় ওই পথে যাব আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না, আমাদের মাঝ সদা করেছে মানা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। আমার মাঝ সদা করেছে মানা ওই পথে যাব না। কেন যাবি না? ওইদিকে কালিও নাগ আছে, আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখা যে দিবি রে, দেখায়ে দিবি রে, মাঝে খাইয়ে দিবি রে আমায় কালিনাগি দেখতে কেমন দেখায়ে দিবি রে, ওই কালী নাগ দেখতে কেমন দেখা যে দিবি রে। ওই যে কালিনাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে, কালী নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে আমার নাগ দেখিতে সাদ জাগিছে দেখায়ে দিবি রে, আজ নাগ দেখিতে সাত জাগিছে দেখা যে দিবি রে। আমার নাগ দেখিতে সাদ জাগিছে দেখায়ে দিবি রে। নাগ দেখিতে সাদ দেখিতে দেখায়ে দিবি রে আমি যদি দেখে আসি কি করব? তোদের কেউ বলিব, আমি তোদের কেউ বলিব, তোদের কেউ বলিব, আমি তোদের কেউ বলিব। ওই যে কালিনাগ দেখতে কেমন তোদের কেউ বলিব, কালী নাগ দেখতে কেমন তোদের কেহ বলিব ওই যে কালিনাগ দেখতে কেমন তোদের কেউ বলিব, ওই কালী নাগ দেখতে আমার কেমন নাগ দেখিতে সাদি জাগিছে, আজ কালী নাগে দেখতে ওই যে নাগ দেখিতে সাদি জাগিছে, কালী নাগে দেখতে কেমন নাগ দেখিতে সাদ আজ কালী নাগে দেখতে ওই যে কেমন নাগ দেখিতে সাদি আজ জাগিছে। কালী নাগে দেখতে কেমন তোদের কেউ বলিব। আজকে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে যায় আপনাদের সামনে। এই যে আমাকে একটা দিয়েছে, আপনাদেরকে দিয়েছে, মানে ভক্তদেরকে দিয়েছে, এটার নাম কি? নামাবলী। কিন্তু আসলে এটার নাম রামাবলী। এটার নাম কি বলুন তো? হিসাব মতো রামাবলী। এই রামাবলীটা রাম নামের আমরা গলাতে নিই বলে এটা তারপর নামাবলী হয়েছে, কিন্তু আগে ছিল রামাবলী। একটু বুঝে নিন আপনারা এই রামাবলীটার জন্ম কোথা থেকে। এই যে নামাবলীটা আমাকে দিয়েছেন, আপনার নামাবলী নেন, এখানে সবাই তাকাচ্ছেন আমার দিকে, একটু তাকিয়ে নিন এই রামাবলীটার জন্ম কোথা থেকে, এটা কখন থেকে জন্ম হলো, সবাই শিখে নিন যে যেখানে বসে আছেন। রাবণ যখন রামের সঙ্গে যুদ্ধ করছিল, যুদ্ধ করতে করতে যখন আস্তে আস্তে সবাই হেরে গেল, রাবণ তখন গালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, রাবণ মৃত্যুর আগে লক্ষ্মণকে একটা কথা বলেছিল, লক্ষ্মণ যা করবে করবে, বাড়ির ভাইদের সঙ্গে শত্রুতা করো না, ও তোমাকে ধ্বংস করে দেবে। তোমার ভেতরের কথাটা বাইরের লোককে বলে তোমায় ধ্বংস করে দেবে। বিভীষণ আমার ভাই, কিন্তু শত্রু হলো কেন? আমার সব কথা রামকে বলল, রাম জানতে পেরে আমায় শেষ করে দিল। যারা কীর্তন শুনছেন তারা খুব জ্ঞানের কথা শুনে নিন। নিজের ভাইয়ের সঙ্গে শত্রুতা করবেন না। আপনার ভেতরের সব কথা শত্রুতা করলে ও পরকে বলবে, আর পরকে বললে ধ্বংস করার পথটা ও পরিষ্কার করে দিতে পারে, যেমন বিভীষণ করেছিল রাবণের ভাই। এইদিকে তাকাবেন। যখন গালে হাত দিয়ে রাবণ ভাবছে আমার সব সৈন্য শেষ হয়ে গেল, এবার আমি কি করব, তখন বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম তরণী। ভালো করে শুনবেন। এই যে আপনারা নামাবলী দেখছেন, আমি বারবার বলবো সবাইকে, এই যে নামাবলী দেখছেন, এই নামাবলীর জন্ম কোথা থেকে?
বিভীষণ বারবার তরুণী বারবার বলছে জেঠু জেঠু ও জেঠু জেঠু। কি হলো বাবা, গালে হাত দিয়ে কি ভাবছে? আমি হেরে গেলাম রে, আমি আর পারলাম না। আমি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলাম কিন্তু পারলাম না, আমার সব সৈন্য মরে গেল। কুম্ভকর্ণ 6 মাস জাগে 6 মাস ঘুমাই, সে পর্যন্ত হেরে গেল। এত শক্তিমান, আমি আর পারবো কি করে? রাবণকে ছেলেরা বলছে জেঠু তুমি কেঁদো না, দুঃখ করো না, আমি আছি না। চুপ কর, তুই বাচ্চা ছেলে কি করবি রে? জেঠু তুমি যদি আশীর্বাদ দাও আমি রামকে যুদ্ধে হারিয়ে দেব। চুপ কর। বাচ্চা ছেলের কেমন মতি দেখো দেখিনি, বলে রামকে হারিয়ে দেবে। এতজন পারলো না, তুই পারবি? আমি পারবো, তবে যদি তোমার আশীর্বাদ আমার মাথায় থাকে। বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথার উপরে থাকে বাবা, কে বলছে কাজ করতে পারবে না? এই জন্য যে যেখানে কীর্তন শুনছেন, বাবা মা যদি বেঁচে আছে, যে কোনো শুভ কাজে যাবেন প্রণাম করে যাবেন। হাতটা যখন মাথায় দিয়ে দেবে না, ব্যাস। মায়েরা এর থেকে একটা জিনিস শিখে নিন, ধান আর দূর্বা মাথায় দেওয়া হয় কেন? যখন বিয়ে হয় তখন ধান দূর্বা মাথায় দেন না? আপনাদের আসামে দেয় নাকি? জোরে বলুন। হ্যাঁ না দেয় তো। ছেলের অন্নপ্রাশন হয়, মাথায় ধান দূর্বা দেয় না? এই ধান আর দূর্বাটা দেয় কেন? ধান কিসের প্রতীক? লক্ষ্মীর, ধনের প্রতীক। ধানটাকে মাথায় দিয়ে কি বলতে চাই? তুমি ধনবান হও। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর্বা ঘাস, ওটা কিন্তু আসলে অসুর। সবাই শুনে নিন, ওই যে দূর্বা ঘাস দিয়ে আপনি পুজো করছেন না, ওটা অসুর। তাহলে অসুর কেন ভগবানের চরণে জায়গা পেল? তত্ত্ব আছে কিন্তু। দুর্বাসুর ছিল অসুর, কিন্তু অসুর কুলে জন্ম নিয়ে ভগবানের ভক্ত ছিল। ভগবান বলল দুর্বাসুর তুমি ধ্যান করলে, ধ্যান করতে করতে দুর্বাসুরের কি অবস্থা দেখুন। ধ্যান করতে করতে, ভগবানের ধ্যান করতে করতে নিজের মাংসগুলো খসে খসে পড়ে গেল, হাড়গুলো দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছে তুমি এত ধ্যান করছো, তুমি কি চাও? আমি অমরত্ব চাই। অমরত্ব অসুরদের তো নয়, দেবতাদের বটে, তোমার তো অধিকার নাই, অমরত্ব তুমি পাবে না। আমি অমরত্ব চাই। কেন চাও তুমি অমরত্ব? আমি গোবিন্দের সেবা করতে চাই। বাহ! তা আপনারা তো হরিবাসর ঢোকার আগে মন্দিরে গিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস, গদাধর পঞ্চতত্ত্বকে দেখতে পেলেন। তো যিনি আমাদের মহাপ্রভু, যাকে আপনারা এরকম করে হাত তুলে দেখতে পাচ্ছেন, তার মধ্যে দুজন আছে, একজন রাধা, একজন কৃষ্ণ। প্রশ্ন করবেন কৃষ্ণের গায়ের রং তো কালো, কিন্তু মহাপ্রভুর গায়ের রংটা কেমন? কাঁচা সোনার মতো। তাহলে কৃষ্ণ কোথায় গেল? অন্তে কৃষ্ণ বহির রাধা। ভেতরে কৃষ্ণ আছে, বাইরে রাধা আছে। প্রশ্ন করবেন রাধা কৃষ্ণ একসঙ্গে গৌর হয়ে এলো কেন? যদি আপনাদের জানতে হয় তবে জানিয়ে দিয়ে যাই। গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবানের জায়গা, এক একজনের একটা করে জায়গা আছে। এরোপ্লেন কিন্তু যেখানে সেখানে নামে না, ও এয়ারপোর্টে নামে, ওইটা ওনার জায়গা, ওইটা ওর জায়গা। যিনি এমএলএ সাহেব আছেন, ওনার জায়গা আছে, সিট আছে। সবচাইতে ভালো লাগে এইটাই যে আপনাদের আসাম, ত্রিপুরা, এগুলো আমি যাচ্ছি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, প্রচুর জায়গা, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমেরিকা যাবারও কথা আছে। ওনারা এই বছর ডেট পেলেন না। আমেরিকাতে বহু বাঙালি বাস করে, তারা বারবার চাপ দিচ্ছেন কানাডা থেকে, কিন্তু আমি যেতে পারলাম না, ডেট দিতে পারলাম না। তো সবচাইতে ভালো লাগে যে আপনাদের এখানে যারা উচ্চ পদে আছেন, কীর্তন শোনার সময় কিন্তু একবারে মাটিতে বসে শুনছেন। এই যে বিনয়ী ভাব, যদি হও নিচু তবে পাবে কিছু। যে গাছে ফল ধরে মায়েরা, সেই গাছের ডালগুলো নিচের দিকে যায় না ওপর দিকে যায়? যে গাছে ফল ধরে ও গাছ তো নিচের দিকেই ঢেলে পড়ে, আর যে গাছে ফল নাই ও তো ডাল উঁচুই থাকছে। তাই জ্ঞানী মানুষ, গুণী মানুষ যারা হয়, তারা তো সবসময় নিচুই থাকে, উঁচু হতে চায় না। আরে বাবা, দেনেবালা তো ওপরে থাকে আর লেনেবালা তো নিচে। দেনেবালা ওপরে, লেনেবালা আমরা নিচে। আপনি জল নেবেন কল থেকে, তা বালতিটা জলে কলের ওপরে দেন, জলে ভর্তি হবে। যখন নিচে দেবেন বালতি, ওপর থেকে জল পড়বে, জল ভরবে। আপনি নিচু হবেন, আপনি পাবেন, আর আপনি উঁচু হবেন তো আপনি হারাবেন। যেমন আমি আপনাদের বলি,
দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সভা হতো, সব দেবতারা সিংহাসনে বসতো, একজন দেবতা নিচে বসতো, ওনার নাম পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তো দেবতারা জিজ্ঞেস করতো, ভোলা তুমি ওপরে বসলে না কেন, নিচে বসলে কেন? ভোলা তখন বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্যে নিচে বসে গেলাম। এখানে তত্ত্ব হচ্ছে এই নয়, যদি কেউ চেয়ারের উপরে বসেন কোথাও, আমি ওইটার জন্য বলি নাই, অহংকারের মঞ্চে যে বসবে, অভিমানের মঞ্চে যে বসবে, তার পড়বার ভয় তো তাড়াতাড়ি থাকবে। এই জন্য যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে নিতাই গৌর হরি বল। দেখবেন মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়, করতে হবেই। এ সোনার কলসির কয়েকশো কোটি টাকা দাম হতে পারে, কিন্তু একটা গ্লাসের কাছে তাকে মাথা নিচু করতে হবে। আপনি যতই দামি হন আর আমি যতই দামি হন, আপনারা যতই দামি হন না কেন, মৃত্যুর কাছে কিন্তু সবাইকে মাথা নিচু করতেই হবে। তিনি যেদিন আমাদের দরজায় এসে দাঁড়াবেন, সেদিন হিসাব নেবেন, সারা জীবন তো তুমি সব কিছু করলে, আমার জন্যে কি করলে? আজরে আপনারা হরিনাম শুনতে এসছেন, আপনাদের কাছে প্রশ্ন, ভগবানের নাম এত ঠান্ডাতে বসে শুনবো কেন? কি পাবো ভগবানের কাছে? কি দিয়েছেন আমাদের, যার জন্য আমি শুনবো? জেনে নিন আপনারা ভগবান কি দিয়েছেন। একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে, এ কথা আমরা কেউ ভেবেছি? মায়ের পেটে বাচ্চা হরলিক্স কিনে এনেছেন না ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন কিনেছেন, জন্ম নিলেই খাবে? আমরা কিনি না কেন? আমরা জানি তিনি ভেবে বসে আছেন। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। যতই ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন খান, ওতে চামড়া মোটা হবে, হাড় শক্ত হবে না। হাড় শক্ত হবে একমাত্র মায়ের স্তনদুগ্ধে, বাকি কোনো জায়গায় হবে না। আর সেটি কে দিয়েছেন? সেটি ভগবান দিয়েছেন। এই জন্যে বলে রাখি আপনাদের, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, উনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যেটা খেলে সর্দি লেগে যাবে, উনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, উনি ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে দিয়েছেন ফল, নদীর মধ্যে দিয়েছেন জল, তিনি আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করলেন। আমরা তার জন্যে কি করলাম? এই বিবেচনা যার আছে তিনি মানুষ, আর এই বিবেচনা যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিলেন কিন্তু মানুষ হতে পারলেন না। তাই ঠান্ডার দিনে বেশি হাত তুলতে বলবো না। কেন? যত হাত তুলবেন ভেতরে যত হাওয়া ঢুকবে, ভেতর গুড় গুড় করলে তত লাইন দেবে আর কি। এই জন্য আপনাদের বেশি হাত তুলতে বলবো না, মাঝে মাঝে একবার বলুন রাধা রানী কি, হ্যাঁ জোরসে বলবেন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ঠান্ডা লাগছে কি না? একবার পরীক্ষা হয়ে গেল, আমি ঠান্ডা লাগছে কি বলছি, তাতেও জয় বলছেন, তার মানে আপনার ডুবে গেছেন আর কি। তো আজ না না খুব ভালো, ঠান্ডা আপনাদের লাগছে না। তবে প্রকৃতি মাঝে মাঝে বাদ সাধছে, ওটা দেখে লাভ নাই, এটা গোবিন্দের কৃপা। মহাপ্রভু এসেছেন, তিনি কে? পদকর্তা বললেন, এসেছে ব্রজের বাঁকা। আহা, এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, আয় আই দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি ওই তোদের এই নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আই তোদের এই নদী আই। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দাই। ফিরেছে তারে এখন চেনা দায়, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দাই। ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি আই তোদের এই নদী আই। এই দেখুন, এই যে মহাপ্রভুকে দেখছেন, তিনি কৃষ্ণ,
তার রংটা ফিরেছে। কৃষ্ণ ছিল কালো আর গৌর হলো কি কাঁচা সোনার মতো, রং ফিরেছে। ঢংটা কেমন ছিল? কৃষ্ণ ছিল এইরকম আর মহাপ্রভু কেমন হলো এইরকম। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। 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 তোদের এই নদিয়ায় এসেছে বজ্রের বাঁকা কালো সখা দেখবি আয়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই, তোদের এই নদী ওই। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বর্ণনা, এখন কালো বরণ নাই। গুণাগরি রে, একটু মনিটরটা বাড়ান। হ্যাঁ। তোরা দেখে যা, দেখে যা, ও নাগরি রে, নাগরি। ও নাই ও নাগরি রে, ও নাই ও না গরি রে, ও নাই ও না গরি রে। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ নাই। এখন কালো বরণ নাই। ও যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমাদের রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌরে হলো তাই। এখন তারি যাই না চেনা, এখন তার যায় না চেনা। এখন তারি যাই না চেনা। এখন তারি যায় না চেনা। চেনা বড় বিষম দায় আমাদের নদিয়ায়। উলধ্বনি। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি ওই, আমাদের নদী ওই। আজ এসেছে বজ্রের বাঁকা কালো সখা দেখবি আয় আমার আমাদের এই নদিয়া। হ্যাঁ গো, কৃষ্ণের মায়েরা আস্তে, হ্যালো হ্যালো কৃষ্ণের হাতে বাঁশি ছিল, কৃষ্ণের হাতে বাঁশি ছিল, গৌর হাতে বাঁশি নাই। বাঁশি কোথায়? প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে। আচ্ছা, আমি আসাম গান করতে এলাম, আপনার কাছে বললাম 50,000 টাকা ধার দেবেন, আপনি আমায় ধার দিলেন। কতদিন পর দেবেন? আমি বললাম 1 মাস পরে দিয়ে দেবো। আপনি বারবার ফোন করছেন, প্রদীপবাবু টাকাটা পাঠিয়ে দিন। আরে দেবো বললাম তো। 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল, আমি দিলাম না। এবার আসামে কোথাও গান করতে এসছি, আপনি আমাকে ধরবেন না। এই যে টাকা দেবার কথা কবে ছিল, দিয়ে দিন। যদি না দেবেন, এই যন্ত্রপাতিগুলো জমা দেন, তারপর যাবেন। ওরা দিয়ে দিন, তারপর যান। টাকা নেই, ওগুলো জমা দিন। কৃষ্ণ বলছে, এত সবাই কৃষ্ণকে এত প্রেম দিয়েছিল, কৃষ্ণ কাউকে দেয়নি। বলছে এত প্রেমের ঋণ করেছে যে শোধ করতে পারে না, তাই বলছে তোমার বাঁশিটাকে বন্ধক দিয়ে দাও। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তাই তো হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এই যে বাঁশি নাই তার সাধবে কিসে, ওদের বাঁশি নাই তার সাধবে কিসে। বাঁশি নাই তার সাধবে কি। ওই বাঁশি নাই তাই সাধবে কি মুখে রাধার নামে গায় আমাদের নদিয়ায়। এসেছে বজ্রের বাঁকা কালো সখা দেখবি আয়। ওই, আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের এই নদিয়া। হ্যাঁ, দাস বিশ্বরূপে কই, দাস বিশ্বরূপে গো, দাস বিশ্বরূপে কই। দাসে বিশ্বরূপে ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আজ কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। মুখে রাধার নামে গায় আমাদের নদিয়ায়। নিতাই গৌর হরি বল। বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদিয়ায়। এসেছে বজ্রের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়।
আজ যে আপনারা এখানে বসে আছেন কিছু মনে করবেন না, আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। আপনাদের মনে অনেকে প্রশ্ন জাগে, কি বলুন তো, সাধু মানে এই গেরুয়া বস্ত্র পরবে, একটু মালা তিলক করবে, এরাই সাধু, এটা আপনাদের ধারণা? না, আপনাদের ভুল ধারণা। সাধু তিনি যিনি শান্ত, সাধু তিনি যিনি বসে বসে ভগবানের ভজন করেন, সাধু তিনি এত কর্ম ব্যস্ততার মধ্যেও হরিকথা শ্রবণ করেন। সাধু সবাই নয়। আপনারা এটা মনের মধ্যে ধারণা হয়ে আছে যে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, সাধু, তা নয়। সাধু এবং বৈষ্ণবের মধ্যে তফাৎ আছে। বৈষ্ণব আচরণ দেখায়। আপনি সাধু হতে পারেন, আমি সাধু হতে পারি। সাধুকে যিনি শান্ত, ধীর, স্থির। আপনারা যারা কীর্তন শুনছেন, যদি মহাভারতের দিকে যান, 100 ভাইয়ের দাদার নাম কি ছিল? দুর্যোধন। পঞ্চপাণ্ডবের দাদার নাম কি ছিল মায়েরা? কেউ বলতে পারবেন দাদা ভাইরা? যুধিষ্ঠির মহারাজ। আচ্ছা বলুন তো, দুর্যোধন চঞ্চল ছিল, প্রতাপশালী ছিল, অহংকারী ছিল, রাজ্য হারালো। কিন্তু যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, খুব ঠান্ডা মাথার ব্যক্তি ছিলেন, উনি রাজ্য ফিরে পেলেন। দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, যখন দুঃশাসন টানছে চুলের মুঠি ধরে, মায়েরা এদিকে তাকাবেন, দুঃশাসন যখন মুঠে ধরি টানছে চুলের মুঠি ধরে, তখন ভীম গদা তুলল, একাই 100 জনকে ফাটিয়ে দেব। যুধিষ্ঠির মহারাজ বললেন, শান্ত হও, ধৈর্য ধরো। কেন? ধৈর্যের ফল মিষ্টি হয়, অধৈর্যের ফল তেতো হয়। তাই সংসারে যারা বাস করছেন, সংসারটার নাম কি বলুন তো? এটা নাম দিয়েছি সংসার, কিন্তু আসলে এটা সংসার নাম, কিন্তু এর আর একটা নাম আছে। কি নাম? যেখানে ওষুধ পাওয়া যায়, যেখানে ওষুধ কিনতে পাওয়া যায়, ওই জায়গাটার নাম কি? ওষুধালয়। ঔষধালয় নাকি? এইদিকে যেখানে ওষুধ পাওয়া যায় সেই জায়গাটার নাম ঔষধালয়। যেখানে বাসন পাওয়া যায় ওই জায়গাটার নাম কি? বাসনালয়। আর যে সংসারে আপনি বাস করছেন ওখানে সুখের চাইতে দুঃখ বেশি পান, এই জন্য এই জায়গাটার নাম দুঃখালয়। যতই আপনি সুখের আশায় ছুটছেন, সুখ পাচ্ছেন না। বিরাট বাড়ি করেছেন, বিরাট গাড়ি করেছেন, সুন্দর ছপ্পর খাট করেছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না। এমন ঘুমের তো দাম হয় না। কোন একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন, আপনি কেমন আছেন? আরে আমি কৃষ্ণের কৃপায় ভালো আছি। কিন্তু দেখবেন একজন বিরাট বড় লোক, প্রচুর ব্যবসা, টাকা পয়সা, ওকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন আর টেনশন আর টেনশন। তা সারা জীবন যদি টেনশন করলে তাহলে পেনশন কবে পাবে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন বাবা, এই সংসারে থাকতে গেলে যুধিষ্ঠির মহারাজের মতো স্থির হতে হবে, ধৈর্য ধরতে হবে। ও মায়েরা, দেখবেন যে মেয়ে সংসারে খুব চঞ্চল, দাদা ভাইদেরকে একটা বলে যাই, এমএলএ সাহেবও রয়েছেন, আমি একটা সুন্দর কথা বলে যাই, মাথায় রাখবেন, লাল কালির দাগ দিয়ে রাখবেন কথাটা নিচে। দেখবেন যে লোক খুব চঞ্চল, একবার এখানে বসছে, একবার ওখানে বসছে, একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে তাকাচ্ছে, ওর সংসারের হিসাব নিয়ে দেখুন, ওর সংসারের উন্নতি নেই। চঞ্চল ব্যক্তির জীবনে কোনো উন্নতি নেই, স্থির ব্যক্তির জীবনে উন্নতি আছে। ঠান্ডা মাথার মানুষ যারা হয় ভালো ভালো কাজ করে দেখায়, চঞ্চল মাথার মানুষ যারা হয় তাড়াতাড়ি রেগে যায়, এদের কাজ হয় না, সফল হয় না জীবনে, এদের জীবনে কোনোদিন সফল হবে না। আপনি তাকিয়ে দেখবেন যারা খুব চঞ্চল মাথার মানুষ, দেখবেন এদের জীবনে কোনোদিন সফল হবে না, একবার পাক্কা 100%। এই জন্য স্থির হবেন। মায়েরা, আপনারা যারা, যে মেয়ে খুব চঞ্চল, ও তরকারি কাটতে গিয়ে আঙুল কাটবে, কিংবা সবজি রান্না করতে গিয়ে 2 বার নুন দিয়ে দেবে, বাড়ির লোকের কাছে গাল খাবে, এ নিয়ম। এই জন্য যারা চঞ্চল তাদের উন্নতি নেই, যারা স্থির তাদের উন্নতি আছে। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, আজ আপনারা সাধু সঙ্গ করতে এসছেন, মানে যারা কীর্তন শুনছেন তারা সবাই কিন্তু সাধুর মতো বসে আছেন। তা একদিন নারদ মুনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? মানে যে আপনারা হরিনাম শুনছেন, জিজ্ঞেস করছে যে হরিনাম শুনলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, ভক্তের সঙ্গ করলে কি হয়, কি লাভ হয়? আমি অনেক এমএলএ সাহেবকে দেখেছি, ইনার মতো
যারা বৈষ্ণব দেখলেই মাথাটা নিচু করেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং মাথার পাখিটা খুলেছিল, জোরে বলুন হ্যাঁ না না। মাথার পাখিটা কিন্তু ধর্ম, বাচ্চা থেকে ওর বাড়িতে শিখিয়ে দিয়েছে এই পাগড়ি তোর খোলা চলবে না, তুই যতই বড় হও। মানে ধর্মের জায়গায় কিন্তু পাকা, কাঁচা নয়। এই জন্য আমি আপনাদের বলবো, সব ধর্মকে সমান সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কোনোদিন অপমান করবেন না। নিজের ধর্মীয় ব্যক্তিকে সম্মান দিতে শিখুন। আমি সব সময় দেখেছি, আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই, দেখবেন আমাদের মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় থাকে, আর সাধু লোক পেরিয়ে গেলে, গেরুয়া বস্ত্র পেরিয়ে গেলে ওই লোককে দেখলেই বলে মায়েরা, কাঁদবি না, ওই দেখ সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো। মানে প্রথম থেকে বাচ্চাটাকে শিখিয়ে দিলাম যে উনি ভালো লোক নন, উনি খারাপ লোক, ধরিয়ে দেবো মানে ভয় খাইয়ে দিল। কিন্তু কোনো মুসলিম সমাজে আপনারা দেখবেন, আমি দেখে নিয়েছি, কোনো বাচ্চাকে কোলে করে রাস্তায় কোনো মেয়ে দাঁড়িয়ে থাকলে, কোনো মৌলবি পেরিয়ে গেলে বলে একটু সালাম করে দাও বাবা, একটু সালাম আলাইকুম করে দাও। অন্যান্য ধর্মের মানুষরা পর্যন্ত ধর্মীয় মানুষকে সম্মান দেয়। যে ধর্মীয় মানুষকে সম্মান দেয় না, ভগবানের কৃপা সে পায় না। কারণ ভগবান বলেছেন, আমাকে যে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু আমাকেও ভালোবাসে, আমার ভক্তকে যে ভালোবাসে সে হলো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য কীর্তনিয়াকে নয়, শুধু বৈষ্ণবকে ভালোবাসতে হবে। আপনি সম্মান দেবেন, দেখবেন আপনি উঁচু দিকে উঠবেন। আর আপনি সম্মান দেবেন না, তো আপনি নিচের দিকে নামবেন। অহংকার নিচের দিকে নামায়, আর প্রেম ওপর দিকে ওঠায়, ভক্তি ওপর দিকে ওঠায়। যে যত ভক্তি করবে সে তত ওপর দিকে উঠবে, আর যে যত অহংকার করবে সে তত নিচের দিকে নামবে। অহংকার ভালো নয়। নারদ জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? তখন কৃষ্ণ বলল, এক কাজ করো, এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায়নি, একটা গোবরে পোকা দেখতে পেয়েছে। আপনারা গোবরে পোকা মানে বুঝতে পেরেছেন তো? যদি বলুন হ্যাঁ না না। তো গোবরে পোকা দেখতে পেয়েছে, পোকাটাকে জিজ্ঞেস করছে, এ পোকা, এ সাধু সঙ্গ করলে কি হয়? পোকা মরে গেল। নারদ মুনি ভগবানকে এসে বলল, প্রভু তুমি বললে সাধু সঙ্গ করলে কি হয়, জিজ্ঞেস করতে গেলাম পোকাটাকে, পোকাটা মরে গেল, এখন করি কি? ভগবান বলল, আরো 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। আরো 5 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা ছোট্ট পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। ভগবান এসে বলছে, প্রভু, নারদ এসে বলছে, প্রভু আমি আর যাব না, কেন? যাকে জিজ্ঞেস করছি সে মরে যাচ্ছে। বলছে, তাহলে এক কাজ করো, আরো 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এইদিকে তাকান। যখন এই 2 কিলোমিটার দূরে গেছে, তখন দেখতে পেল কি, মায়েরা আরো 2 কিলোমিটার দূরে গিয়ে দেখতে পেল একটা বাছুর, গাভীর বাছুর। ও কি করছে না, ও ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এ সবাইকে বিশ্বাস করা যায়, তোমাকে বিশ্বাস করা যায় না। যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, কি করবো বলো তো? ভগবান বলল, শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা রাজার 15 বছর পরে একটা বাচ্চা হয়েছে, ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি। একবার পাখির বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, বেটা মরে গেল। গাভীর বাচ্চাটা মরে গেল, গোবরে পোকাটা মরে গেল, ওর মাগুলো ছিল না, ঠুকরে মেরে দিত আমায়। এখন রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর রাজা আমাকে ছেড়ে দেবে? সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, কৃষ্ণ বলছে, রাখে হরিত। আপনার জোরে বলুন, রাখে হরিত জানা নাই? রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে LIC। LIC লাগে না? রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে LIC। জীবন কা বাত ভি জীবন কা সাথ ভি লেখা থাকে না? দেখবেন একটা এরকম থাকে, এরকম এরকম দেখবেন, আপনারা সবাই দেখবেন এরকম, যোগক্ষেমা বাহাম মাহাম, গীতার বাণী কিন্তু। এই দিয়ে দেখেন, মানে জীবন কা বাত ভি জীবন কা সাথ ভি,
তুমি জীবনে বেঁচে থাকতে গেলেও পাবে আর মরে গেলেও পাবে। না না, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। নারদ বলল, প্রভু রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তার কাছে জিজ্ঞেস করতে যাব, যদি ছেলেটা মরে যায় রাজা আমায় ছেড়ে দেবে না, মেরে ফেলবে? কৃষ্ণ বলল, যাও না, আমি আছি তো, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মায়েরা নারদকে চেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আরে এমনভাবে হ্যাঁ বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। নারদ হচ্ছে সেই রকম, কে এর কথা আমাকে, আমার কথা একে বলে ঝগড়া লাগায়, এ নারদ। একে লাগানে ভাগানে দেবতা বলা হয়। কেন লাগানে ভাজানে দেবতা? কীরকম? মানে দেবদেবীর মধ্যে, ভগবানের মধ্যে এ কিন্তু একটু ঝগড়া টগড়া লাগিয়ে দেয়। এই নারদমুনি মনে মনে ভাবছে, তাহলে আমি একবার যাই। বলে কোথায়? না সোজা রাজার কাছে। কিন্তু নারদের হাতে একটা বীণা ছিল, গান গাইতে গাইতে যাচ্ছে কোথায়? রাজার কাছে। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, দয়াল শিরোমণি করুণা রক্ষণী, দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বর্ণে বর্ণে শোধা ঝরে। নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি যেখানে ছিলাম সেই জায়গাটাকে জানতে হবে আপনাদের। বলুন তো, আপনারা যারা সামনে আছেন, নারদমুনি কার বাড়িতে গেল? জোরে বলুন। রাজার বাড়িতে। রাজার ছেলেকে প্রশ্ন করবে সাধুসঙ্গ করলে কি হয়, তো গিয়েই জিজ্ঞেস করছে, গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা রাজামশাই আমি এলাম, মানে ভয়ে ভয়ে পা ফেলছে, যদি ছেলেটাকে জিজ্ঞেস করি বেটা মরে যায় তাহলে আর ফিরবো না। আচ্ছা রাজামশাই, আপনার নাকি একটা ছেলে হয়েছে? হ্যাঁ, এই 15 বছর পরে ছেলে হয়েছে। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো? তখন নারদ জিজ্ঞেস করছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন আপনারা? মানে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে, জিজ্ঞেস করবার মারব দৌড়। কেন? ও তো মরে যাবে, আর মরে গেলেই তো রাজা হরিবোল করে দেবে, দরকার নাই পালিয়ে যাব। এখন লক্ষ্য করুন, গিয়ে বলছে দরজা আছে তো? রাজা বলছে একটা মানে 4টা দরজা আছে। নারদ বলছে তাহলে বাঁচবার উপায়ও আছে। এখন সবাই আমার দিকে তাকান। নারদ চোখ ওঠাতে পা দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করছে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলছে দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে বলছে না বেঁচে আছে, একটু দেখিনি ভালো করে। দাঁড়াও। ওগো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় শোনো। প্রথমে ছিলাম গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা, তারপরে তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম আমি গাভীর বাচ্চা। আমি গাভীর বাচ্চা। তার মানে জীবনটা উন্নতি হচ্ছে কিনা? গোবরে পোকা থেকে কি পাখি, তারপরে কি হবে বলুন তো? গাভীর বাচ্চা। তারপরে তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। এ সংসারে যারা সাধু সঙ্গ করে, হরিনাম করে, হরিনাম শোনে, তারা যেমন তেমন রাজা নয়,
পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণের সন্তান হয়ে যায়। আপনারা যারা কীর্তন শুনছেন সবাই কৃষ্ণের সন্তান। তবে একটা কথা বলি, যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, পূর্বজন্মের ভালো কর্মের ফল কিন্তু আপনারা পাচ্ছেন। আস্তে, পূর্বজন্মের ভালো কর্মের ফল পাচ্ছেন। কেন বলুন তো? একই দিনে একটা ছেলে জন্ম নিল, একটা রাজার ঘরে জন্ম নিল সোনার চামচ মুখে দিয়ে, আর একটা ছেলে জন্ম নিল ভিখারির ঘরে। তাহলে ছেলেগুলো কি খারাপ কর্ম করেছিল কেন বলুন তো? পূর্বজন্মে কারো ভালো কর্ম ছিল, রাজার ঘরে জন্ম নিল, আর কারো খারাপ কর্ম ছিল, ভিখারি ঘরে জন্ম নিল। তাহলে আপনি এ জন্মে যা কর্ম করবেন তার ফল কিন্তু পরের জন্মে ভোগ করবেন। কিছু মনে করবেন না। এমন এমন লোক আছে যাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে কোথায়, জেলখানায়। আবার এমন এমন লোক আছে যাকে ফুলের মালা দিয়ে গাড়িতে চাপিয়ে নিয়ে যাচ্ছে। কর্মটা ওপরে, আপনার কর্মের ওপর নির্ভর করছে সব কিছু। আপনি কর্ম ভালো করবেন তো মানুষ আপনাকে ফুলের মালা দেবে, আপনি কর্ম খারাপ করবেন আপনাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। এই জন্য কর্মের ওপর সব কিছু নির্ভর করছে। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, আজকে গৌরচন্দ্রিকা শেষ করে প্রচণ্ড শীত পড়েছে। আমি এখানে যে দাঁড়িয়ে আছি না, আমার কানগুলোতে মনে হচ্ছে যেন একটা বরফ ঢুকছে, কিন্তু কি করবেন, উপায় তো নাই, আমাদের আসতে হয়েছে। আপনারা এসেছেন এত কষ্ট করে, আপনারা যদি বসতে পারেন আমরা কেন পারবো না? সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, জোরে বলবেন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। বেশ বেশ, খুব ভালো লাগছে। সবাই মিলে এই গানটি গাইতে গাইতে আমরা আজকে গৌরচন্দ্রিকা শেষ করব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে আপনাদের এই জায়গাতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, এমন বন্যা দেখি না শুকনাতে না, না, ডরায়। একটু সবাই মিলে হাতে তালি দেবেন। কারণ মহাপ্রভু বলেছেন যদি সবাই তার গান গাইতে পারে না, শুনুন, মহাপ্রভু বলেছেন সবাই গান গাইতে পারে না, তা কেউ যদি কীর্তনে তালি দেয়, যে গান করে আর তালি দেয় একই লাভ। কিন্তু আপনি তালি দিলে যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের যখন ভাগ্য খারাপ হয়, আমাদের একটু সময় খারাপ চলে, আমরা কোথায় যাই? জ্যোতিষের কাছে। দাদা পয়সা পাতি নিয়ে একটু হাতটাকে দেখে দিন তো কীরকম খারাপ দশা চলছে। তখন উনি বললেন তোমার শনির দশা খারাপ। নি কি বললেন, একটি 20,000 টাকা দামের পাথর নিতে হবে। আপনার 1,000 টাকাও পকেটে নাই, 20,000 টাকা দেবেন কি করে? মহাপ্রভু বললেন কোনো পাথরের দরকার হবে না। বলে কেন? যদি হরিনামের তালি দাও, হাতের মধ্যে যে দুর্ভাগ্য রেখা আছে সব সরে গিয়ে সৌভাগ্য রেখা হয়ে যাবে। এই যে যদি আপনারা তাই চান, তা সবাই মিলে একবার হাত তুলে হাত তালি দিন। না না, হাতটা তুলে দেবেন। মহাপ্রভু হাতটা তুলেছিল, তাই তাকে সম্মান দিয়ে দাদা ভাইরা সবাই মিলে একটু হাত দিয়ে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। না না, খুব ভালো লাগছে। আপনারা হয়তো পেছন দিকে তাকাচ্ছে না, সবাই খুব সুন্দর তালি, আস্তে আস্তে সবাই খুব সেরম। তো বড় বড় অফিসাররা বলছিলেন ঠিক আছে হরিনাম হবে, এখানে কোনো ঝঞ্ঝট টঞ্ঝট কিছু হবে না। আমি বুঝতে পারছি, যেখানে হরিনাম হয় সেখানে ঝঞ্ঝট নেই। যেখানে ড্যান্স হাঙ্গামা হবে সেখানে দেখবেন বেশিরভাগ পার্টি বলবে চালিয়ে যাও। আপনাদের এখানে সেরকম পার্টি নাই, এখানে কেউ মদ খায় না, এই জন্য আমি খুশি হলাম। এখানে কেউ মদ খায় না। আমি খবর পেলাম এখানে কেউ মদ খায় না। মায়েরা মনে মনে ভাবছে একবার বাড়ি গিয়ে দেখবেন কি হয়। যা চলছে বাড়ি বাড়ি না, আমাদের যা অবস্থা, আপনি একবার যান আমার ঘর দেখবেন। দিনের বেলায় 500 টাকা রোজগার করলে 300 টাকাই নিয়ে নেয়, আর 200 টাকা আমার কাছে ফেলে দেয়। না না, এরকম পার্টি অনেক আছে, কিছু মনে করবেন না। যদি কেউ মদ খায়, এই প্রদীপ পালের কথাটা মাথায় রাখবেন, যদি কেউ মদ খায়, মদ সে খাচ্ছে না, মদ তাকে খাচ্ছে। যারা মায়ের আছেন তাদের জন্য বলে রাখি, স্বামী যদি মদ খায়, আপনি মহামায়া, আপনার শক্তি বিরাট আছে, আপনার শক্তি বিরাট আছে। আমি আমার এলাকাতে দেখেছি, রাত্রিবেলায় স্বামী 12টার সময় মদ খেয়ে ফিরছে, স্ত্রী দরজা বন্ধ করেছে। দরজা খোলো বাসন্তী। কিন্তু স্ত্রী কি করলো? স্ত্রী কি করলো? না, হাসি নয়, জেনে নিন, শিক্ষা। কিন্তু
স্ত্রী কি করলো? দরজা খুললো না। দরজা খুললে কি না? শব্দ নাই। দরজা না খুললে ভাঙবো। ভাঙো, তুমি দরজা ভাঙো। যখন মদ খেয়ে নেয় তখন পাওয়ার তো কমে যায়, হ্যাঁ, তখন তার শক্তি থাকে না, দেখবেন খালি এদিক আর ওদিক, এদিক আর ওদিক। আপনাদের ভেতরে কালিও না গেছে, তা দমন করার জন্য আজকে বলবো, আজকে কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। যে যেখানে বসে আছেন সবাই মিলে হাত তুলে একবার বলুন, রাধা রানী কি। আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম গাইতে হয় জোরে বলুন? রাধে রাধে। একবার জোরে বলুন, কি বলবেন? जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, अरे प्रेम से बोलिए। এত জোরে বলবেন যেন 4 কিলোমিটার দূর পর্যন্ত যাই। আর জোরে বল, রাধা রানী কি। ব্যাস, কাল থেকে কি বলবেন? রাধে রাধে। অসুর কুলে জন্ম নিয়ে কেউ কথা বলে না, আর তুমি বললে আমি সেবা করতে চাই, অমরত্ব চাই, কিন্তু অমরত্ব অসুরদের দেওয়ার অধিকার নাই, কিন্তু দেব। কি দেব? তুমি হবে দুর্বা ঘাস। যতই বর্ষা হোক আর যতই গ্রীষ্ম হোক, যতই গরম হোক, দুর্বা ঘাসের মরণ আছে। জোরে বলুন হ্যাঁ না না। দুর্বা ঘাস দেখবেন সব সময় একই রকম থেকে থাকে। যতই বৃষ্টি হোক আরো ফুলে ফেপে ওঠে, যতই রৌদ্র, যতই তাপ, যতই কষ্ট, দুর্বা ঘাস। তুমি হবে দুর্বা ঘাস, গোবিন্দের সেবায় লাগবে। এই দুর্বা ঘাসটা দিয়ে আশীর্বাদ পড়ে কেন? দুর্বার মতো তুমি দীর্ঘজীবী হও। দুর্গা ঘাস যেমন দুঃখে সুখে যন্ত্রণায় বেদনায় আনন্দে সবসময় দুর্বা ঘাস একই রকম থাকে। দুর্বা ঘাস মাথায় দিয়ে আমরা বলতে চাই, ওগো দুর্বা ঘাস যেমন জীবিত হয়ে আছে, তুমি সেরকম দীর্ঘ জীবন লাভ করো। এগুলো জানবার জন্য কীর্তন শুনতে এসছেন। রাত্রি শেষ হয়ে যাবে, জানা শেষ হবে না। আজকের হরিবাসরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, তার জন্য আপনাদের চরণে কোটি কোটি নমন। আর ছোটো ছোটো বাচ্চাগুলো যারা এখানে বসে আছে, ছোটো ছোটো ছেলেগুলো যারা দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বলে রাখি, কৃষ্ণের কৃপা তো তোমাদের অবশ্যই হবে, হয়ে গেছে। কেন হয়ে গেছে না? তোমরা দাঁড়িয়ে শুনছো মানে কৃপা তোমাদের হয়ে গেছে, একবার 100% হয়েছে। এবার যাদের বিয়ে হয় নাই, তাদের সন্তান যখন জন্ম নেবে, তোমাদের রক্তের সন্তান 100% আসলে দাঁড়িয়ে প্রদীপ পাল পড়ে গেল, তোমাদের ছেলেগুলো কৃষ্ণ ভক্ত হবেই, একবার 100% হবে। কেন? এই যে আজকে রাত্রিতে কষ্ট করে কৃষ্ণ কথা শুনলে বলি। এই নামাবলিটার জন্মের কথা বলে দিই। তরুণী চিৎকার করে বলছে, জেঠু আশীর্বাদ করে দাও, আমি রামকে হারিয়ে দেবো, যুদ্ধ করব। আয় 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 আয়, তোর মাথায় হাত ঘুরিয়ে আয়, যা আশীর্বাদ করে দিলাম, তুই যুদ্ধ করবি। তরুণী মনে মনে ভাবছে, জেঠু তুমি আমায় আশীর্বাদ করলে আমি যুদ্ধে জিতিব, কিন্তু আমি ভেতরে ভেতরে চাইলাম জেঠু আমি যেন আর ফিরে না আসি, আমি যাতে ফিরে না আসি। দেখুন ছোট ছেলেটা চাউনি, দেখুন, আমি যেন ফিরে না আসি রামচন্দ্রের চরণে, আমি যেন আমার প্রাণ দিতে পারি, রাক্ষস কুলে জলমে নিয়ে আমি বড়ই অপরাধী। রাক্ষস কুলে জলমে নিয়ে আমি বড় অন্যায় করেছি, এমন কুলে জন্মে নিল, এমন কুলে জন্ম নিল, একবার রাম বলি রাম বলে কাঁদিতে পারলাম না জেঠু, রাম বলে কাঁদিতে পারলাম না জেঠু। তরুণীর মায়ের নাম সরমা। ও মাইরা, তরুণী এইটুকু বাচ্চা মাকে কি বলছে, মা আমায় সাজিয়ে দাও। কোথায় যাবি বাবা? আমি যুদ্ধে যাব। বলুন তো, এখানে এত এত মা বসে আছেন, আপনার ছেলে যদি ফোর্সে চাকরি করে, তাহলে বলুন তো, যখন যুদ্ধ বেঁধে যায় আপনার ছেলেকে আপনি বাড়ি থেকে যেতে দেন?
কোনো মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেয় না, কিন্তু সরমা কি করলো জানেন? নিজের হলুদ কাপড়টাকে কেটে টুকরো করে ওই তরুণীর মাথায় বেঁধে দিল। কি বললাম? নিজের হলুদ কাপড়টা পরেছিল সরমা, সঙ্গে সঙ্গে কাপড়টা মাথায় বেঁধে দিল আর গোটা শরীরে রাম নাম লিখে দিল। রাম নাম লিখে দিল। ওইটুকু বাচ্চা তরুণী গোটা শরীরে রাম 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 লিখে গেছি। রাম 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 লিখে গেছে। যেই না যুদ্ধ করবে বলে তরুণী ছুটে গেছি, মা আশীর্বাদ করলো তরুণী রে, তরুণী রে তুই যদি ফিরে না আসিস, ফিরে না আসে, আমার জন্য রামের চরণে আশ্রয়ের কথা যেন বলি। আমার জন্য রামের চরণে আশ্রয়ের কথা বলে দি। এই দেখ আমার কাপড়, হলুদ কাপড় কেটে তোর মাথায় বেঁধে দিল, তোর মাথায় বেঁধে দিলাম। যখন রাম নাম লিখে রাবণকে শেষ প্রণাম করতে গেছে, রাবণ রেগে গেছে। চুপ কর! তোর বাবা যেমন ঘর শত্রু বিভীষণ, তুই সেরকম তার ছেলে, তুই তো শত্রু আমার। বলে কেন? শরীরে রাম নাম লিখেছিস, তোর লজ্জা করে না? তুই আমার আশীর্বাদ নিলি, তুই জিতবি। জিতবি কি করে? তুই তো রাম নাম লিখেছিস, তুই তো রামের পক্ষে। জেঠু তুমি ভুল করছো। কত চালাক দেখুন, যেজন কৃষ্ণ ভজে সে বলে চতুর। জেঠু আসলে আমি বাইরে কথা, এটা ভেতরে কথা আলাদা। আসলে জেঠু আমি রাম নাম লিখলাম কেন জানো? আমি যদি রাম নাম লিখে তার সঙ্গে যুদ্ধ করতে যাই, তাহলে রাম ভাববে আমার ভক্ত বটে, আমার সঙ্গে যুদ্ধ করবে না, আর আমি কাছে গিয়ে হারিয়ে দেবো, ব্যাস তুমি জিতে যাবে। বাড়ি তোর বুদ্ধি তো কম নয়, যা। এই যা বলার সঙ্গে সঙ্গে যেই না বলেছে যা, অমনি সঙ্গে সঙ্গে তরুণী যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে, প্রভু প্রভু হে প্রভু রাম রাম রাম। আপনার চমকে যাবেন। কৃষ্ণ ভক্তের বাবা যেমন হয়, মা তেমন হয়। মা সরমা যুদ্ধে যাবার জন্য রাম নাম লিখে দিল, কিন্তু রামের পাশে বিভীষণ দাঁড়িয়ে আছে, আর সেই সময় দূর থেকে চিৎকার করে তার ছেলে তরুণী বলছে, রামচন্দ্র। বিভীষণকে জিজ্ঞেস করছে বারবার রাম, হ্যাঁ গো বিভীষণ, তোমার বংশে তুমি ছাড়া তো আর কেউ নাই, আমার ভক্ত এই ছেলেটা কে? চুপ। এ বিভীষণ বলো কে? চুপ, একটাও কথা নেই। আরে বলবে না মানে? চুপ করে আসো কেন? এই ছেলে, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ, তুই তো আমার বাচ্চা ছেলের মতো, তুই তো আমার ছেলের সমান, তোর সঙ্গে যুদ্ধ করবো কি করে? তরুণী বলছে, তাহলে বলে দাও তুমি হেরে গেছো, তাহলে আমি আর তোমার সঙ্গে যুদ্ধ করব না। চালাক দেখুন, তুমি বলে দাও আমি হেরে গেছি, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না। বই তাহলে যুদ্ধ কর। যেই না বলেছে যুদ্ধ কর, সঙ্গে সঙ্গে তরুণী বাণ ছুড়ল, আর সেই বাণটি পড়ল রামচন্দ্রের চরণে। রামচন্দ্র বলল, ওরে বাণ দিয়ে কেউ যদি আমায় প্রণাম করে আশীর্বাদ দিতে হয় না? এই দেখ, বাণ দিয়ে তোর মাথায় আশীর্বাদ করলাম। তরুণী মারলো রামের চরণে বাণ, আর রাম মারলো তরুণীর মাথায় বাণ। বাণ মারতে 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 সেই মাথায় হলুদ কাপড় বাঁধা মাথাটা কি হলো জানেন? হঠাৎ বাণ মেরেছে, আর বাণ মারার সঙ্গে সঙ্গে ওই তরুণীর মাথাটা কেটে আকাশের উপর উঠে গেছে। প্রভু রাম 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 প্রভু রাম 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 প্রভু রাম 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 রাম। হলুদ কাপড় বাঁধা মাথাটা রামের চরণে পড়ে আছে। বাবা আমার দিকে তাকান, হলুদ কাপড় বাঁধা মাথাটা রামের চরণে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিভীষণকে বলল, বিভীষণ এ কে? বিভীষণ বলল, প্রভু বলি নাই, এ আমার একমাত্র ছেলে তরুণী। চুপ করো,
বাবা হয়ে ছেলের মৃত্যু দেখলে তোমার লজ্জা করে না? বিভীষণ বলল, প্রভু রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি তো অন্যায় করেছি, ও রাক্ষস কুলে জন্ম নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করছিল, আমি মনে মনে ভাবলাম যদি তোমার চরণ পাই তাহলে রাক্ষস কুল থেকে মুক্তি পাবে, তাই আমি কিছু বলি নাই, চুপ করেছিলাম। ছেলের মঙ্গল তো বাবা চাই, ছেলে যেন ভালো জায়গায় জায়গা পাই। ওগো বিভীষণ, তুমি যখন ছেলের জন্য এত চাইলে, তবে এই দেখো কি করলো জানেন? ওই তরুণীর মাথায় যে হলুদ কাপড়টা বাঁধা ছিল, সরমা বেঁধে দিয়েছিল, ওই হলুদ কাপড়টা খুলে রামচন্দ্র তরুণীর শরীরের রক্ত দিয়ে রাম 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 লিখে দিল। আর সেই কাপড়টা থেকে তৈরি হলো রামা বলি নামা বলি, রামা বলি নামা বলি। আপনারা সবাই শুনতে পেলেন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে। সবাই মিলে একবার প্রেম সে মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন। এবার সবাই মিলে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, কদম্ব বৃক্ষের উপরে চাপলেন। সবাই উলুধ্বনি, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলি, ওগো ঝাঁপি দিলেন, ওগো ঝাঁপি দিলেন, ঝাঁপি দিলেন কাহি দহ জলে। ও যে ঝাঁপি দিলেন কালী দহ জলি, সে যে কারো দর পর রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর পর রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না হরি রে। দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহির জলি, ঝাঁপি দিলেন কালি দহ জলে। ও যে ঝাঁপি দিলেন কালী দহ জলি। মাইরা আপনার শেষ গানটা শুনে নিন, সবাই মিলে করজোরে বসুন, উলুধ্বনি দিন। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি।